শেয়ার দাও সব পেজে। এখনো শুরু হয়নি তো লাইভ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপরিসীম করুণা ও দয়ার বদৌলতে সারা পৃথিবীব্যাপী এই কঠিন পরিস্থিতিতে, দেশ ও জাতির কঠিন পরিস্থিতিতে আমরা পবিত্র ঈদুল আজহা পালন করতে যাচ্ছি। সেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখেই আমাদের কয়েক পর্বের লাইভ টক শো অনুষ্ঠানের আজকে প্রথম অনুষ্ঠান, যার বিষয়বস্তু জিলহজ মাসের প্রথম দশকের আমল এবং আরাফার সিয়াম। তো সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে উক্ত লাইভ টক শো অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন আল জামিয়া আস-সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল এবং আল ইতিসাম গবেষণা পর্ষদের সম্মানিত গবেষক শায়েখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ। এবং আরও উপস্থিত আছেন আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সম্মানিত মুহাদ্দিস এবং আল ইতিসাম গবেষণা পর্ষদের সম্মানিত গবেষক শায়েখ আব্দুল বারি বিন সুলাইমান হাফিজাহুল্লাহ। তো আমরা আর দেরি না করে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে। অবশ্য যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখতেছেন, আমরা তাদেরকে উক্ত লাইভটি নিজ নিজ আইডি পেজ গ্রুপে শেয়ার করার জন্য, এবং তাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে সেটাও তারা কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা সেখান থেকে বাছাইকৃত প্রশ্ন পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমি শায়েখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানির নিকটে চলে যাচ্ছি। আমাদের আজকের প্রথম প্রশ্ন বা শায়েখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহর নিকটে আমাদের প্রথম জানার বিষয় হচ্ছে, জিলহজ মাসের যে প্রথম দশক আছে, এই প্রথম দশক আমরা অতি সন্নিকটে, হয়তো 1-2 দিন পর জিলহজ মাসের প্রথম দশক শুরু হবে। এই প্রথম দশকের গুরুত্ব ফজিলত এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বা এই কেন্দ্রিক কোনো ইতিহাস, এই বিষয়ে আপনি আমাদের দর্শকদেরকে কিছু বলে আমাদেরকে উপকৃত করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال تعالى: والفجر وليال عشر. وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري والترمذي وغيرهما وهذا لفظ الترمذي. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আলিম ভাই, আপনি একটু জোরে বলেন। আব্দুল আলিম ভাই, অনেকেই বলছে একটু সাউন্ড কম আসতেছে, একটু জোরে বলেন। দুঃখিত, তাহলে আমি একটু ইয়ারফোনটা ইউজ করি, তাছাড়া মনে সমস্যা হবে।
আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, অতঃপর দুরূদ ও সালাম পেশ করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর শুকরিয়া জ্ঞাপন করি আল ইতিসাম পরিবারে যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি, এবং শুধু দর্শক শ্রোতা আপনাদেরকেও। আমরা আজকে যুলকাদা মাসের একদম শেষের দিকে, আজকে হয়তো বা 27-28 এরকম হতে পারে আমাদের বাংলাদেশের চাঁদ দর্শন অনুযায়ী। তো সেই হিসেবে কিন্তু আমরা জিলহাজ মাসের খুবই কাছাকাছি একটা জায়গাতে অবস্থান করছি। আসলে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরো বছর জুড়ে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের অফার দিয়ে আমাদেরকে আমাদের দাম, আমাদের সম্মান, আমাদের মর্যাদা ইহকাল এবং পরকালে বাড়াতে চান, আমাদের নেকির পাল্লা ভারী করতে চান। তো এরই ধারাবাহিকতায় আমরা যে দিনগুলোকে সামনে রেখে এখন অবস্থান করছি, সেই দিনগুলো কিন্তু সেরকম একটা অফার। তো সেই কারণে আমরা আজকে এই দিনগুলোর কতখানি গুরুত্ব রয়েছে তা খুব সংক্ষিপ্ত করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন সূরাতুল ফাজরের ভিতরে প্রথম দুই আয়াতে বলছেন অল ফাজর ওয়া লায়ালিন আশর। মহান রব্বুল আলামিন কসম করছেন ফজরের, এরপর কসম করছেন 10 দিনের বা 10 রাত্রির। তো এখানে এই 10 রাত্রি বলতে মোটামুটি ওলামায়ে কেরাম, জুমহুর ওলামায়ে কেরাম, বিশেষ করে মুফাসসির যারা রয়েছেন তারা কিন্তু এটার ব্যাখ্যা করেছেন যে এখানে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। তো ওলামায়ে কেরাম বলেছেন যে আল আযীম লা ইউকসিমু ইল্লা বিআযীম, মহান রব্বুল আলামিন তিনি কিন্তু বড় কিছু ছাড়া, অনেক গুরুত্বপূর্ণ কিছু ছাড়া, যার অনেক শান আছে, মান আছে, মূল্য আছে, মাহাত্ম্য আছে, এরকম কিছু ছাড়া তিনি কসম করেন না। তো এই 10 দিনের মহান রব্বুল আলামিন স্পেশালি কসম করে আমাদেরকে সতর্ক করতে চেয়েছেন, আমাদেরকে সাবধান করতে চেয়েছেন, আমাদের টনক নোয়াতে চেয়েছেন যে আমরা যেন এই 10 দিনের ব্যাপারে গাফেল না হয়ে যায়, বরং এই 10 দিনকে আমরা মূল্যায়ন করতে শিখি তিনি যেভাবে মূল্যায়ন করেছেন এই 10 দিনকে কসম করার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, এই আয়াত পবিত্র কোরআনের স্পষ্টভাবে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য বর্ণনা করে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমরা সূরাতুল আরাফে দেখেছি মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এখানে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি মূসাকে আলাইহিস সালাম, তাকে আমি 30টা দিন দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম। সেই 30টা দিন আপনারা জানেন ইতিহাস থেকে, বিশেষ 30টা দিন ছিল যেটা ফেরাউনের কবল থেকে বাঁচার পরে উনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। সেই দিনগুলোতে তিনি আল্লাহর ইবাদত করবেন বিশেষভাবে। তো তিনি আহ, আহ, মহান রব্বুল আলামিন তাকে 30টা দিন দিয়েছিলেন। তো ওলামায়ে কেরাম বলেছেন সেই 30টা দিন হচ্ছে যুলকাদা মাস। তারপরে একটু ঘটনা ঘটে গিয়েছিল, আমি সেদিকে যাচ্ছি না, যে ঘটনাটা ছিল পৃথিবীতে আছে, ঘটনাটার সূত্র আমি আসলে যাচাই করতে পারিনি কতখানি বিশুদ্ধ, সেই কারণে আমি ঘটনার দিকে যাচ্ছি না। তো তারপরে মূসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন আরো 10টা দিন বাড়িয়ে দিয়েছিলেন। সেই 10টা দিন কিন্তু ছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এরকমই মুফাসসির উলামায়ে কেরামের একাংশ বলতে চেয়েছেন। তাহলে এখান থেকে আমরা প্রিয় দর্শক এই 10 দিনের গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পারি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজ 28 নম্বর আয়াতে বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা আল্লাহর জিকির করবে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট সুপরিচিত কয়েকটা দিনে।
কেন? কারণ মহান রব্বুল আলামিন তাদেরকে বাহিমাতুল আনআম রিজিক হিসেবে দিয়েছেন। এটা তারা খাবে, এই রিজিকের শুকরিয়া স্বরূপ তারা আল্লাহর জিকির করবে। তো এখানে আইয়াম মালুমাত বলতে এই 10 দিনের কথাই মুফাসসির উলামায়ে কেরাম বলেছেন। ইবনু ওমর, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলেছেন এখানে বিশেষ কয়টা দিন হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম দশক। তাহলে আমরা কিন্তু পবিত্র কোরআন থেকে খুবই চমৎকার ভাবে স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই যে 10টা দিন সামনে আসছে এর গুরুত্ব কত বেশি। তারপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন বিভিন্নভাবে যে এই 10 দিনের গুরুত্ব কত বেশি। তিনি একটি হাদিসে এই 10 দিনকে দুনিয়ার সেরা দিন হিসেবে আহ, আমাদেরকে অবহিত করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহিজ্জা। জিলহাজ মাসের প্রথম দশকের আহ, যে দাম, যে মূল্য, এটা যে কত উত্তম, এর চেয়ে উত্তম দিন আল্লাহর কাছে আর নেই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই 10 দিনকে অনেক উপরে রাখলেন, এটাকে অনেক বেশি মূল্যায়ন করার চেষ্টা করলেন। হাদিসটা মুসনাদে আবি আলাতে এসছে এবং এর রাবিগুন রিজাল রওয়াত যারা তারা রয়েছেন তারা হচ্ছেন সেকা। প্রিয় দর্শক, আহ, আপনার বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসেন, অনেক দামি মেহমান, ধরুন আহ, আপনার এলাকার এমপি মন্ত্রী হঠাৎ করে আপনার সাথে কোনো রিলেশন নাই, কিচ্ছু নাই, চলে গেছে, তাহলে আপনার দাম অবশ্যই বাড়বে। এবং এটা কিন্তু আপনি গর্বের সাথে মানুষের সাথে বলবেন যে আমার বাসায় অমুক এসেছিল। আমি আজকে বলছিলাম যে একদিন ত্রিমোহিনীতে খুতবা দিতে গিয়েছিলাম ঢাকার খিলগাঁওয়ের ভিতরে। তো ওখানকার এক ছাত্র অভিভাবক আমাকে আহ, কথায় কথায় বলছিলেন যে আমাদের এলাকায় জানেন শেখ মুজিব এসেছিলেন। তার মানে আহ, এটা বলে উনি বলতে চেয়েছেন যে আহ, এই এলাকার একটা শান এবং মান রয়েছে। তাহলে ভালো জিনিস, মূল্যবান জিনিস যেখানে পাওয়া যায় তার দামটাও বেড়ে যায়। তো মহান রব্বুল আলামিন এই 10 দিনে নবম দিনে একটা মূল্যবান দিন রেখেছেন। সেই দিনটা হচ্ছে আরাফার দিন, যে দিনে মহান রব্বুল আলামিন এত বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, যা অন্য কোনো দিনে তিনি করেন না। এটা দিন, এমন একটা দিন যে দিনে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাছাকাছি চলে আসেন এবং আরাফাবাসীকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলেন যে দেখো ওরা কি চায়। সহিহ মুসলিমের বর্ণনা, তারা কি চায়। কোন কোন বর্ণায় এসেছে আতাউনি শুসান গোবরা, তারা উস্কো খুস্কো হয়ে, ধুলা মলিন হয়ে আমার কাছে এসেছে। এইভাবে মহান রব্বুল আলামিন গর্ব করেন। আর আরাফার দিন এমন একটা দিন যে দিনে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন, অর্থাৎ উকুফে আরাফা বা আরাফায় অবস্থান, সেটা কিন্তু এই দিনেই হয়ে থাকে। তাহলে এই গুরুত্বপূর্ণ দিনটি, যে দিনটি আহ, যে দিনটির এত ফজিলত, এত গুরুত্ব, সেই দিনটি কিন্তু এই 10 দিনের মধ্যেই রয়েছে। তারপরে আহ, চলে যায় আরো একদিন পরে, জিলহজ মাসের 10ম দিন। আপনারা জানেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বরং এই দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনটা মহান রব্বুল আলামিনের কাছে আযামুল আইয়াম, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন, ইয়াউমুন নাহার। কেন? কারণ এখানে হজের গুরুত্বপূর্ণ 3-4টা কাজ এই দিনেই শুরু হয়। সেটাকে, সেজন্য এটাকে ইয়াউমুল হজ্জিল আকবার বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ দুটি দিন, আরাফা এবং ইয়াউমুন নাহার, যেদিন হাজিরা তওয়াফ করে, সাই করে, মাথা মুন্ডন করে, এরপরে কঙ্কর নিক্ষেপ করে, এই কাজগুলো করে। তো এত গুরুত্বপূর্ণ দিন, সেটাও কিন্তু
এই দশকের মধ্যে রয়েছেন। তারপরে আমি আরেকটা পয়েন্ট এখানে বলবো, সেটা হচ্ছে ইজতিমাউ উম্মাহাতিল ইবাদাত, মানে ইসলামের গুরুত্বপূর্ণ যত ইবাদাত রয়েছে এই 10 দিনে পাওয়া যায়, যা অন্য কোনো দিনে পাওয়া যায় না। আপনি দেখেন সালাত তো কমন ইবাদত এখানে আছে, তারপরে সিয়াম, সে বিষয়ে পরে আমরা কথা বলবো ইনশাল্লাহ সুযোগ হলে। সিয়াম এখানে আছে, দান সাদকা অন্যান্য ভালো কাজ তো আছে। আহ তারপরে সাথে সাথে এখানে কিন্তু হজও রয়েছে। যে এতগুলো ইবাদত, ইসলামের 5টা রুকুনই আমরা এই সময়ে এই দিনগুলোতে বাস্তবায়ন করতে পারি, যা অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে সম্ভব নয়। আপনি আপনি বলবেন যে কি বলে রমাদানের শেষ দশক, এখানে তো আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, অনেক কিছু করতে পারি, তবে সেখানে কিন্তু হজ করা যায় না। তার মানে গুরুত্বপূর্ণ ইবাদত গুলো এখানেই মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে এই 10 দিনের দাম অনেক বেশি। কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছি, তারা কিন্তু এই 10 দিনের মূল্য অত বেশি বুঝি না, সেই কারণে এর মূল্যায়নটা আমরা ওইভাবে করতে পারি না। আপনাদের কাছে মনে হতে পারে যে এখন আমরা বুঝতে পারছি না যে জিলহাজ মাসের এই প্রথম 10 দিন কি বেশি দামি, নাকি রমাদানের শেষ দশক বেশি দামি। এরকম একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তো সেই বিষয়ে হয়তোবা আমাদের আলোচনায় আসতে পারে, তখন ইনশাল্লাহ আরো কথা বলা যাবে। তো আশা করছি প্রিয় দর্শক, আমরা এই সংক্ষিপ্ত কিছু আলোচনার মধ্য দিয়ে মোটামুটি জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব বুঝতে পেরেছি। মহান রব্বুল আলামিন গুরুত্ব বুঝে বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে জিলহজ মাসেরই প্রথম দশকে এতগুলো ইবাদত একত্রিত হয়েছে, যতগুলো ইবাদত আসলে অন্য কোনো সময় একত্রিত হওয়া পসিবল নয়। বিশেষ করে হজের সাথে, সিয়ামের সাথে, দান সাদকার সাথে, সকল প্রকার ইবাদত। এমনকি আমাদের শ্রদ্ধেয় শাইখের আলোচনায় এটাও আমরা দেখছিলাম যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত শুনতে শুনতে এরকম একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছিল, বা মানুষের মনেও প্রশ্ন আসতে পারে যে তাহলে যে আমরা রমজান মাসের শেষ 10 দিনের ফজিলত এত শুনে থাকি, বিশেষ করে লাইলাতুল কদরের কারণে, ইতিকাফের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পরিশ্রমের কারণে আমরা রমজানের শেষ 10 দিনের যে এত ফজিলত শুনি, তো এখন তো আবার জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত শুনতেছি যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় দিন, সবচেয়ে যে দিনগুলোতে ইবাদত করা হয় সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় দিন, সবচেয়ে প্রিয় দিনগুলোর একটি দিন। তো আমরা আমাদের সম্মানিত আলোচক শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহর নিকটে এই প্রশ্নটি নিয়ে যাব যে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি উত্তম, না রমজান মাসের শেষ 10 দিন বেশি উত্তম? আশা করি উনি আমাদেরকে তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে এবং সালাফে সালেহিনের কওলের মাধ্যমে সমাধান দেবেন ইনশাআল্লাহ। তো আমরা সময়ের দিকে বিবেচনা রাখবো, আমাদের সময় 10 মিনিট করে। তো ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আমাদের আল ইতিসাম টিভির ব্যবস্থাপনায় আপনাদের সামনে লাইভে এসে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আরাফার এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের কার্যাবলী, করণীয় ইত্যাদি সম্পর্কে। আসলে সার্বিক বিবেচনায় এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের সম্মানিত শেখ আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী হাফিজাহুল্লাহর আলোচনা থেকে উপলব্ধি করছিলাম। সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আরাফার জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং তাৎপর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দিয়েছেন যে মনে হচ্ছিল এই দিনগুলি রমজানের শেষ দশকের তুলনায় বেশি উত্তম হয়ে যায় কিনা। তার পূর্বে সম্মানিত শাইখের আলোচনায় একটি বিষয় সংযুক্ত করতে চাই। তিনি আলোচনায় যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেক দলিল কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করেছেন।
সেই সাথে ইতিহাস থেকেও কিছু কথা নিয়ে এসেছেন। ঐতিহাসিক ভাবে আসলে এই 10 দিনের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। মুসা আলাইহিস সালামকে যখন মহান রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে উদ্ধার করেন, তারপরে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে ডেকে নেন 1 মাস 30 দিনের জন্য। মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত যে এই 30 দিন ছিল জিলকদ মাসের 30 দিন। এরপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার সময় আরো 10 দিন বৃদ্ধি করেন। সেই 10 দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের এই 10 দিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, আমাদের নবীর উম্মতদের জন্যই খাস নয়, বরং ঐতিহাসিক ভাবে এই দিনগুলো অত্যন্ত স্বীকৃত এবং ফজিলতপূর্ণ দিন। তো সেই হিসাবে ঐতিহাসিক ভাবে যেহেতু এই দিনগুলো ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিক ভাবে স্বীকৃত দিন, সেই হিসাবে এগুলোর গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু আস-সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ, এমন কোন দিন নেই যেই দিনগুলোর মধ্যে আল্লাহর জন্য সৎ আমল করা, সৎ কর্ম করা এত বেশি উত্তম, যত বেশি উত্তম এই 10 দিনে সৎ আমল করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাও এত বেশি গুরুত্বপূর্ণ নয়? রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এত ফজিলতপূর্ণ নয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে আল্লাহর পথে জিহাদ করার যে ফজিলত, এই ফজিলতের চাইতে উত্তম হলো এই 10 দিনে ভালো আমল করা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলেছেন, কোন ব্যক্তি যদি জিহাদ করতে যায়, জিহাদ করতে গিয়ে জান মাল সবকিছু হারিয়ে শহীদ হয়ে যায়, তাহলে তার মর্যাদা ভিন্ন হতে পারে। এখানেও মুহাদ্দিসিনে কেরাম বারবার বলতে চেয়েছেন যে আসলে তার মর্যাদা কি বেশি হবে নাকি সমান সমান থাকবে, এই নিয়েও মতের ভিন্নতা রয়েছে। তো সর্বোপরি একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সব ধরনের পাপ ক্ষমা হয়ে যায়, শুধুমাত্র ঋণ ছাড়া। একজন শহীদ ব্যক্তির মর্যাদা এত বেশি, তারপরেও আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনে আমল করা অধিক উত্তম। পক্ষান্তরে সিয়ামের বিষয়ে যদি আমরা যাই, সিয়ামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসারিহা ইলা 700 যিফিন, প্রত্যেক মানুষের সৎকর্ম 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইল্লা সাওম, শুধুমাত্র সিয়াম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, সিয়াম শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান শুধুমাত্র আমি দিব। সিয়ামের প্রতিদান কতটুকু এটা মহান রব্বুল আলামিনই একমাত্র জানেন। তিনি এর ফজিলত, এর মর্যাদা তার কাছে তিনি গোপন রেখেছেন, যেটা পৃথিবীর কোনো মানুষকে তিনি জানাননি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে অবগত করাননি। তো সিয়ামের অনেক ফজিলতের কথা আমরা জানতে পারি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনগুলোতে আমল করা পৃথিবীর সব কর্মের চাইতে উত্তম। বিপরীত দিক থেকে যদি আমরা রমাজানকে বিচার করি, তো রমাজানের মধ্যে শ্রেষ্ঠতম রজনী হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়র ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 3 মাস কিংবা 4 মাস পর্যন্ত সময় হয়। একজন মানুষ 83 বছর বেঁচে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাঁচে না। একজন মানুষ এক রাত ইবাদত করলে যত নেকি পায়, লাইলাতুল কদর জাগরণ করলে, লাইলাতুল কদর পেলে তার চেয়ে বেশি নেকি পায়। তো লাইলাতুল কদরের যে নেকি, এর নেকি বেশি নাকি এই 10 দিনে আমল করার নেকি বেশি? সহিহ ইবনে খুজাইমাহ হাদিসটি রয়েছে, মিশকাতুল মাসাবিতে উল্লেখ হয়েছে, আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহার,
আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে মূল্যবান দিন হলো কুরবানির দিন, সুম্মা ইয়াউমুল কার, তারপরে হলো কুরবানির পরের দিন ইয়াউমুল কার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, ইয়ানি ইয়াউমুস সানি মিন ইয়াউমিন নাহার, কুরবানির দিনের পরের দিন হলো ইয়াউমুল কার, অর্থাৎ কুরবানির দিন এবং তার পরের দিন এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন। আমাদের সম্মানিত শেখ একটা হাদিস উল্লেখ করেছিলেন, সে হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আকসারা মিন আইয়াতিকা আল্লাহু ফিহা আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। এমন কোন দিন নেই যেই দিন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, এত বেশি পরিমাণে মুক্ত করেন যত বেশি মুক্ত করেন আরাফার দিনে। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মানুষকে, অগণিত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এই দিক থেকে আরাফার দিনের ফজিলত পাওয়া যায়, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত বোঝা যায়। এমনকি ওই হাদিসের শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের খুব কাছে চলে আসেন, ফেরেশতাদের সামনে গর্ব করেন, গর্ব করে বলেন, দেখো মা আরাদাহা উলা, আমার এই বান্দারা কি চায়, তারা যা চায় তোমরা তাদেরকে দিয়ে দাও। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে, যুলহিজ্জা মাসের প্রথম দশকের এই মহামূল্যবান দিনে অনেক অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ঠিক তদ্রূপ রমাজান মাসকে যদি আমরা লক্ষ্য করি, রমাজান মাসেও মহান রব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন, যখন রমাজানের প্রথম রাত প্রবেশ করে, প্রথম রাত প্রবেশ করার সাথে সাথে শয়তানকে শৃঙ্খলিত করে বেঁধে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, কোনো দরজা খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ থাকে না। ওয়া নাদা মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের সন্ধানী, যারা কল্যাণ তালাশ করো, কল্যাণ খুঁজো, তোমরা দ্রুত কল্যাণের দিকে আসো। হে অকল্যাণের সন্ধানী, তুমি পিছিয়ে যাও, অকল্যাণ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রত্যেক রাতে এইভাবে জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্ত করা হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এটা ঘটে থাকে প্রত্যেক রাতে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসেও অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের পাপ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের সিয়াম রাখে ঈমান এবং ইহতিসাব, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, সওয়াবের প্রত্যাশা নিয়ে যে সিয়াম রাখে, তার পূর্বে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি লাইলাতুল কদর যাপন করে তার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করে, সে ব্যক্তির পাপ ক্ষমা করে দেওয়া হয়। এইভাবে আমরা দেখি রমজান মাসে মানুষের পাপ ক্ষমা করা হয়। অনুরূপ ভাবে আরাফার দিনকেও যদি বিচার করা হয়, আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আরাফার দিনের সিয়ামের বিষয়ে আমি বিশ্বাস করি, আমি আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পূর্বের 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন এবং সামনের 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন, এইভাবে 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় মহান রব্বুল আলামিন পাপ ক্ষমা করে দেন। তো মহান রব্বুল আলামিন রমজান মাসেও পাপ ক্ষমা করেন, অনুরূপ ভাবে পাপ ক্ষমা করেন আরাফার দিনে, যুলহিজ্জা মাসের এই 10 দিনে। তাহলে আমরা মৌলিকভাবে 3টি পয়েন্ট পেলাম। ফজিলতের দিক থেকে আরাফার ফজিলত অনেক বেশি, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি, রমাজান মাসের শেষ দশকের ফজিলত এবং পুরো রমাজানের ফজিলত অনেক বেশি। দ্বিতীয় দিক, জাহান্নাম থেকে মুক্ত করার ক্ষেত্রে রমাজান মাসেও অনেক মানুষকে মুক্ত করা হয়, আরাফার দিনেও অনেক মানুষকে মুক্ত করা হয়। এমনকি রাসূলের ভাষ্য অনুযায়ী আরাফার দিনে যত মানুষকে মুক্ত করা হয়, এত মুক্ত আর অন্য কোনো দিনে করা হয় না। তৃতীয়ত, পাপ ক্ষমা রমজান মাসেও করা হয় এবং এই যুলহিজ্জা মাসের এই 10 দিন বা আরাফার দিনের সিয়াম, এখানেও পাপ ক্ষমা করা হয়। তাহলে সার্বিক বিবেচনায় আমরা আসলে কোনটাকে প্রাধান্য দিব? আরাফার দিনের ফজিলত বেশি, যুলহিজ্জা মাসের এই 10 দিনের ফজিলত বেশি, নাকি রমজান মাসের ফজিলত বেশি? ফজিলতের দিক থেকে কোনটা অগ্রগামী?
তো ফজিলতের দিক থেকে কোনটা অগ্রগামী এই নিয়ে বিদ্বানদের মাঝে ভিন্ন মত রয়েছে। আমরা এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল উল্লেখ করতে চাই। তিনি এক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক এবং অনেক সুন্দর একটি সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, আইয়ামু আশরি যিল হিজ্জা আফযলু মিন আইয়ামি আশরি মিন রমাজান। জিলহজ মাসের দিনগুলো রমাজান মাসের দিনের চেয়ে উত্তম। জিলহজ মাসের যে দিনগুলো রয়েছে, দিনের বিবেচনায় জিলহজ মাস উত্তম, অপরদিকে রাতের বিবেচনায় রমাজান মাস উত্তম। কারণ দিনের বিবেচনায় আরাফার দিন রয়েছে, যে আরাফার দিনের ফজিলত অনেক অনেক বেশি, যা আমাদের আলোচনা থেকে কিছুটা হলে স্পষ্ট হয়েছে। আবার রাতের বিবেচনা যদি করা হয়, তাহলে লাইলাতুল কদরের যে মর্যাদা, এই মর্যাদা আসলে তুলনাহীন মর্যাদা। এক রাত সমান ৮৩,০০০ বছর, ৮৩ বছরের সমান, ৮৩ বছরের সমান মর্যাদা। তাহলে রাতের বিবেচনায় রমাজান মাসের মর্যাদা আবার বেশি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন, দিনের বিবেচনা করতে গেলে অবশ্যই জিলহজ মাসের দিনগুলো উত্তম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সে কথাই বলেছেন, মা মিন আইয়ামিন, তিনি ইয়াউম দিনের কথা বলেছেন। আর রাতের বিবেচনায় রমাজান মাস উত্তম। এই ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কোনো বিচক্ষণ মানুষ বিবেচনা করে, তাহলে তার কাছে এই বিষয়টাই স্পষ্ট হয়ে উঠবে যে রাতের বিবেচনায় রমাজান মাস উত্তম এবং দিনের বিবেচনায় জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম। তাই জিলহজ মাসের দিনগুলোকে অবশ্যই আমাদের যথাযথ মূল্যায়ন করত জিলহজ মাসের আমলগুলো সুন্দরভাবে পালন করা আমাদের জন্য একান্ত কর্তব্য। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। এতক্ষণ আমরা শ্রদ্ধেয় শাইখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহর নিকট থেকে অনেক সুন্দর এবং ইলমি একটা বিশ্লেষণ শুনছিলাম, তুলনামূলক পর্যালোচনা রমজানের শেষ 10 রাত এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। এই তুলনামূলক পর্যালোচনায় উনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। শেখ, আপনার কথাগুলো সাউন্ড একটু কম আসে, যদি একটু জোরে বলতেন। জি ঠিক আছে। তো উনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কওল দিয়ে আলোচনা শেষ করলেন, যেখানে একটি সুন্দর সমাধান আমরা পেলাম যে জিলহজ মাসের দিন হিসেবে জিলহজ মাসের দিনগুলো রমজান মাসের দিনগুলোর শেষ দিনগুলোর চাইতে উত্তম, আর রাত হিসেবে জিলহজ মাসের রাতের চাইতে প্রথম 10 দিনের রাতের চাইতে রমজান মাসের শেষ 10 রাত বেশি উত্তম। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। তো আশা করি এখান থেকে আমাদের শ্রদ্ধেয় যারা দর্শক আছেন তারা ইলমি খোরাক পাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা পুনরায় শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহর নিকটে যাব। আমরা তার নিকটে জানতে চাইবো, যেহেতু আমরা দেখলাম দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি উত্তম, এবং তার আমরা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে আমরা জানতে চাইবো যে এই 10 দিনে আসলে মানুষ কি ধরনের আমল করতে পারে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই 10 দিনে কি ধরনের আমল করতেন। এই বিষয়ে আপনি আমাদেরকে পবিত্র কোরআন এবং সাহাবায়ে কেরামের আসার থেকে আপনার ইলমি আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আব্দুল আলিম ভাই, একটা কথা, যে আপনার ওই ফ্যান চলার কারণে হয়তো আপনার ইয়ারফোনের সাথে অন্য একটা আওয়াজ আসতেছে। তো হয় ওই ইয়ারফোনটা একটু মুখের কাছে নিয়ে বলেন, আর নাতে ইয়ারফোন খুলেই যদি একটু জোরে বলেন, একটু দেখেন কি হয় আর কি। আমি জানাবো আপনাকে কোনো সমস্যা হলে। জাযাকাল্লাহ খাইর। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা শুনছিলাম আমরা। তুলনামূলক বিশ্লেষণ হচ্ছিল রমাদানের শেষ দশক এবং জিলহজ মাসের প্রথম দশক, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উত্তরটা আমরা শুনছিলাম। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, আমি এখানে একটু যোগ করি, তারপরে আমি আমার আলোচনায় চলে যাই। যোগ বলতে উত্তর ঠিকই চলে এসছে, পুরোটাই চলে এসছে। শুধুমাত্র ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা জিনিস উনি মন্তব্য করতে গিয়ে, তার ওস্তাদের বক্তব্যে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে যদি কেউ এই যে ব্যাখ্যা ওস্তাদ দিয়েছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দিয়েছেন, এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা করতে যায়, তাহলে বিশুদ্ধ কোনো ব্যাখ্যা সে করতে পারবে না। তার মানে এটাই চূড়ান্ত ব্যাখ্যা, এবং এটাই কিন্তু যুগে যুগে ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা
রহমাতুন ওয়াসিআ, তিনি কিন্তু এই একই জবাবই দিয়েছেন, বলেছেন যে শাররুল আশরুল আওয়াখির মিন রমাদান আফদাল মিন জিহাতিল লাইল। অর্থাৎ যদি দিন বিবেচনা করি তাহলে রমাদানের রাত বিবেচনা করি তাহলে রমাদানের শেষ দশকই উত্তম, যেমনটি আমরা শুনছিলাম। আর যদি দিন বিবেচনা করি তাহলে জিলহজ মাসের প্রথম দশকই উত্তম। এবং শেষে গিয়ে উনি বলছেন, হ্যাঁ, ইনদাল মুহাক্কিকিনা মিন আহলিল ইলম, যারা মুহাক্কিক আলেম ওলামা রয়েছেন, সত্যিকার অর্থে বিশ্লেষণের ক্ষমতা রাখেন, তাদের কাছে এটাই নির্ভরযোগ্য উত্তর। তো যাই হোক, আশা করছি আপনারা ব্যাপারটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা আমার কাছে মূলত এখন জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে দামি জিনিস তো পেলাম, তাই না? তো দামি জিনিসটাকে আমরা মূল্যায়ন করব কি করে? দামি জিনিসকে তো মানুষ মূল্যায়ন করে, তো কিভাবে এটাকে মূল্যায়ন করব সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা জানার বিষয়। তো এটাকে আমি দুইভাবেই বলবো, যে এটাকে যখন আমি পাইনি, এখনো আমার সামনে দু একদিন বাকি আছে বা সামনে সময় আছে, তখন আমার একটা করণীয় আছে। আর যখন এই মাস এসে যাবে, চাঁদ উঠে যাবে, জিলহজ মাস, তখন কিছু করণীয় আছে। তো যখন আমি পাইনি, এখনো সেই মাস আসেনি, তখন আমাদের মূলত দুইটা মূল করণীয়। তার ভিতরে একটা হলো আমাদেরকে নিয়াহ রাখতে হবে, আল আজম, একদম দৃঢ় সংকল্প রাখতে হবে যে আমরা এবার অন্তত, এতদিন জানতাম না, জানিনি, চলে গেছে, মূল্যায়ন করতে পারিনি, কিন্তু এবার তো কমপক্ষে এই টকশোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে খুবই গুরুত্বপূর্ণ দিনের মুখোমুখি আমরা। তাহলে আমরা সেই দিনগুলোকে মূল্যায়ন করব। এই স্বপ্ন, এই আকাঙ্ক্ষা, এই দৃঢ় একটা সংকল্প আমাদের অবশ্যই থাকতে হবে। এটা হলো মাস আসার আগের প্রথম কাজ। যদি আমরা সেটা করতে পারি, আমরা যদি নিয়ত করতে পারি, আর কোনো কারণে কেউ মারা যায় অথবা এই দিনগুলোকে মূল্যায়ন করতে না পারে, তাও কিন্তু আল্লাহ নেকি দিয়ে দিবেন। যে ব্যক্তি হিজরত করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, কিন্তু প্রতিমধ্যে তার মরণ চলে এসেছে, আল্লাহ বলছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার নেকি কিন্তু আল্লাহর কাছে ধার্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজটা এখন করব, যে এবারের প্রথম 10 দিনকে অবশ্যই মূল্যায়ন করব এই পাকাপোক্ত নিয়ত। যখন কোনো বান্দা ভালো কাজ করার নিয়ত করে, তখন আল্লাহ বলেন ফেরেশতা মণ্ডলীকে, হাদিসে কুদসিতে এসেছে যে লিখে দাও নেকি একটা। ভালো কাজ করেইনি, অথচ আল্লাহ বলছেন নেকি লিখে দাও। বুঝতে পারছেন? তাহলে আমি যদি নিয়ত করে ফেলি যে এবারের আহ আহ প্রথম দশক আমরা মূল্যায়ন করব, তাহলে কিন্তু আল্লাহ একটা নেকি কমপক্ষে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, এটা হলো প্রথম কাজ। প্রথম দশক আসার আগে আরেকটা মৌলিক কাজ আমাদের করতে হবে, সেটা হলো আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, পাপ পঙ্কিলতা মুক্ত হতে হবে। মানে ভালো একটা জায়গায় আপনি যাবেন আর ছেঁড়া কাদামাটি মাখা জামা পরে যাবেন, আপনি কি মূল্যায়িত হবেন? বরং আপনাকে হয়তো বা ঢুকতেই দিবে না। এখন করোনার কোভিডের প্রকোপ চলছে সারা পৃথিবীতে। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে, এক দেশ থেকে আরেক জায়গায় দেশে যেতে গেলে অনেক দিন আগে থেকে অনেক ব্যবস্থা নিতে হয়, টেস্ট হয়, অনেক কিছু হয়। তারপরে আপনি কিন্তু কোভিড মুক্ত নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আপনাকে বিমানে পা রাখতে দেয়। তার মানে আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন, ভালো জায়গায় যাচ্ছেন, আপনাকে পাপ পঙ্কিলতা মুক্ত হয়ে যেতে হচ্ছে। এটা হলো সাধারণ কিছু ব্যাপার। তাহলে আমি ভালো একটা দিনে পা দিচ্ছি, তাহলে আমাকে পাপ পঙ্কিলতা মুক্ত হতে হবে, আল্লাহর কাছে খাঁটি তাওবা করতে হবে সেখানে যাওয়ার আগেই।
এটা হলো আমাদের আহ কি বলে ওই মাসে পা পা দেওয়ার আগের কাজ। এখন জিলহাজ মাসের চাঁদ উঠে গেছে, এখন কি করব? এখন আহ আমরা যে হাদিসটা আমি পড়েছিলাম, যার অনুবাদ করিনি, আহ শেখ আব্দুল বারি হাফিজাহুল্লাহ জাযাহুল্লাহ খায়রান, উনি অনুবাদ করে দিয়েছেন। আমি অবশ্য পরবর্তীতে অনুবাদ করব বলে রেখেছিলাম। যাই হোক, সমস্যা নেই। সেই হাদিসে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পেয়েছি এই 10 দিনে ভালো আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো ভালো আমল একটা জামে জিনিস, একটা শামিল জিনিস, ব্যাপক অর্থবোধক একটা জিনিস, আল্লাহকে খুশি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করা হয়। এরকম যে কোনো কাজ যদি আপনি আমি করতে পারি আল্লাহকে খুশি করার জন্য, সেটাই ভালো আমল। তাহলে যে কোনো ভালো আমল যদি আমরা এই 10 দিনে করি, তাহলে সেটাই অনেক বেশি দামি, অনেক বেশি মূল্য তার। সুতরাং নির্দিষ্ট কোনো আমল এখানে গুরুত্বপূর্ণ নয়, যদিও আমি সেদিকে যাচ্ছি। মূল বিষয় হলো আমরা এখানে বেশি ভালো করে আমল করব। তবে হ্যাঁ, কিছু কিছু আমলের ইঙ্গিত আমরা হাদিসে পাচ্ছি, আমরা সেদিকে একটু যাচ্ছি। এর প্রথম যে আমল সেটা হলো সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ একটি হাদিস এসেছে এবং হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। হাদিসটি হুনাইদা ইবনে খালিদ তার স্ত্রী থেকে, তার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন স্ত্রী থেকে বর্ণনা করেছেন। ওলামা একরাম বলেছেন হতে পারে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সেখানে তিনি বলছেন আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুনা, আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ বা জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখতেন। তাহলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আমল পেলাম যে ভালো আমল তো করব, তার ভিতরে স্পেশালি আমরা কিন্তু সিয়াম রাখতে পারি এই 9 দিন। এখানে আপনাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে দিতে চাচ্ছি, সেটা হলো সহিহ মুসলিমের দুটো হাদিসই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসে বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ফিল আশরি কত্তু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন কখনোই সিয়াম রাখতে দেখিনি। এটা একটা হাদিস। আর একটা হাদিস, সেটাও সহিহ মুসলিমে, সেখানে তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসুমিল আশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম রাখেননি। তাহলে আগের হাদিসের সাথে এর একটা সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বৈপরীত্য একটা অবস্থা, বিপরীত একটা অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। এর সমাধান কি হবে? আমরা জানি হাদিসের সাথে কোরআনের সাথে, কোরআন হাদিসের সাথে, হাদিস কোরআনের সাথে কখনোই সাংঘর্ষিক হবে না, কোশ্চিন কালেও না। তাহলে এখানে অবশ্য কোনো বিষয় রয়েছে, আর সেই বিষয়টা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। সেটা হচ্ছে 3টা কারণ হতে পারে। একটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জানা অনুযায়ী বলেছেন, এটা তার জানা ছিল না, যা জানা ছিল তাই বলেছেন। ওনার জানা ছিল যে উনি সিয়াম রাখেননি, তাই বলেছেন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জানা ছিল সিয়াম রেখেছেন, তাই তিনি বলেছেন সিয়াম রেখেছেন। আর একটা সূত্র এখানে আপনাকে বলে রাখি যে একটা ঘটনা একজন বলছেন যে ঘটেছে, আর একজন বলছেন ঘটেনি, দুইজনের দলিল আছে শক্তিশালী, এক্ষেত্রে কারটা গ্রহণ করা হবে? এক্ষেত্রে যিনি বলছেন যে ঘটেছে তারটা গ্রহণ করা হবে। আল মুসবিত মুকাদ্দামুন আলা নাফি, এটা একটা সূত্র, সেটা এখানে ব্যবহার করা যায়। তারপরে ওলামায়ে কেরাম বলেছেন যে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বললেন যে সিয়াম রাখেননি, এর আরেকটা জবাব হচ্ছে হতে পারে তিনি অসুস্থ ছিলেন বা কোনো কারণে সিয়াম রাখেননি, তাই তিনি বলেছেন যে সিয়াম রাখেননি, কিন্তু নরমালি আসলে তিনি সিয়াম রেখেছেন। সেই কারণে ওলামায়ে কেরাম মোটামুটি সর্বযুগে একমত যে এই 9 দিন সিয়াম রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং আমল, যেটা আমরা চর্চা করতে পারি। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে তাহলে কি এই 9 দিনই সিয়াম রাখবো? বাপ রে বাপ, এ তো ভারী হয়ে যাবে, 9 দিন সিয়াম রাখা যায় রমজান ছাড়া? এরকম কেউ বলতে পারেন। চেষ্টা করলে যায়, এটা প্রথম বলবো। তারপরে বলবো
যদি আপনি 9 দিন না পারেন তাহলে যে কয়দিন পারেন সেই কয়দিন রাখেন, 8 দিন পারবেন, 7 দিন পারবেন, যে কয়দিন পারবেন সেই কয়দিন রাখেন, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে আরাফা যেন বাদ না যায়, আরাফার সিয়াম যেন বাদ না যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কারণ আরাফার সিয়ামের ফজিলতের ব্যাপারে আমরা একটু আগে জানছিলাম যে একটা সিয়াম তার কত গুরুত্ব দেখেন, আগের পরের বিগত আগত পুরো 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, সাগিরা গুনাহ অবশ্যই মাফ হয়ে যাচ্ছে একটা সিয়ামের বিনিময়ে। তাহলে কি দর্শক শ্রোতা ছাড়া যাবে এটা? কোশ্চিন কালেও না। সেই জন্য আমরা অবশ্যই আহ আহ কমপক্ষে আরাফার সিয়ামটা রাখার চেষ্টা করব, বাকি এই 9টাও রাখার চেষ্টা করব, না পারলে যে কয়টা পারি সেই কয়টা রাখার চেষ্টা করব। জানি না, হতে পারে সামনে আলোচনা আসতে পারে যে আমরা আরাফার সিয়াম কিভাবে রাখবো, কার সাথে মিল করে রাখবো, এটা হয়তো বা সামনে আলোচনায় আসতে পারে, তখন সেখানে ইনশাল্লাহ কথা বলবো। তো আরো দু একটা আমলের কথা, বিশেষ করে তাকবীরের কথা না বললেই নয়। এই 10 দিন কিন্তু আহ বেশি বেশি করে তাকবীরের কথা আহ বলা হয়েছে হাদিসে। তো আমরা একটু আগে দেখলাম একটি আয়াত, ওয়াজকুরুসমাল্লাহ, এখানে দেখেছি আল্লাহ জিকির, তারপরে হাদিসে আমরা পাচ্ছি যে তাকবীরের কথা এসেছে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যদি আমার ভুল না হয় ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজন জি, ইবনে বাজারে বের হয়ে ওমর যেতেন। রাদিয়াল্লাহু আনহু। জি, জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকা ফিক। তো তারা বের হয়ে যেতেন বাজারে এবং সেখানে গিয়ে তারা জোরে জোরে তাকবীর দিতেন। তাদের তাকবীরে উৎসাহিত হয়ে লোকজন তাকবীর দিতেন। তো আমরা এই সুন্নাহ এটা মরেই গেছে, এখন বর্তমান আমল হতে দেখি না, অথচ গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। তো আমরা এই মৃত সুন্নাহকে এবার জীবিত করবো ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আহ আমার সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ জীবিত করেই ছাড়বো। আর এর জন্য আপনি কিন্তু একটা ফজিলত পাবেন, ইনশাআল্লাহ। সেটা হলো মৃত সুন্নাতকে যদি জীবিত করতে পারি আমরা, তাহলে আপনার দেখা দেখি যত মানুষ আমল করবে তারাও কিন্তু, তাদের নেকিটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমি মনে হয় আমার সময় কি আর আছে না, শেষের দিকে। আহ জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, আহসানাল্লাহু ইলাইকুম। আমরা এতক্ষণ শ্রদ্ধেয় শাইখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহর নিকট থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি ধরনের আমল করতে পারি তার কিছু আমরা নমুনা পাচ্ছিলাম। বিশেষ করে সিয়াম প্রথম 9 দিন, তার মধ্যে কিছুই না করলে অন্তত পক্ষে আরাফার সিয়াম, এবং একটি বিলুপ্ত সুন্নতের দিকে তিনি আহ্বান জানিয়েছেন, সেটা হচ্ছে বাজারে বের হয়ে উঁচু স্বরে তাকবীর দেওয়া। তো এই আমলটাও যেন আমরা জীবিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে আমরা আরাফার সিয়ামে কোন দিনে আরাফার সিয়াম করব এই প্রশ্নে যাওয়ার আগে আর একটা ছোট্ট প্রশ্ন, যেটা জিলহজ মাসের প্রথম 10 দিনের সাথে সম্পৃক্ত, সেই প্রশ্নটা নিয়ে ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আরাফার সিয়াম আমরা কোন দিনে রাখবো, সেই আলোচনায় যাবো ইনশাল্লাহ। তো দর্শকদের ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের সাথে একটা আমলের কথা আমরা জানি, যে কুরবানি দাতা যেন তার নখ এবং চুল না কাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা, এটার গুরুত্ব কতটুকু বা এটার কোনো ফজিলত আছে কিনা, এবং শুধুই কুরবানি দাতা কি নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন, না যেহেতু পুরো পরিবারের পক্ষ থেকে তার কুরবানিটা হচ্ছে, যদিও কুরবানি দাতা উনি, কিন্তু যেহেতু তিনি একটি ছাগল, একটি গরু বা একটি উট তার পূর্ণ পরিবারের পক্ষ থেকে দিচ্ছেন, মানে প্রকারান্তরে পূর্ণ পরিবার কুরবানিতে অংশগ্রহণ করছে, তো সেহেতু পূর্ণ পরিবারেরও কি উচিত নয় যে তারাও নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন? আর এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করার অনুরোধ জানাবো শেখ আব্দুল বারি বিন সুলাইমান হাফিজাহুল্লাহকে, যে বিশেষ করে কুরবানি দাতা যদি কুরবানি দাতার জন্য নখ চুল কাটা এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা একটু আপনি হুকুমটা যদি আরোপ করতে পারেন তাহলে একটু হুকুমটা আরোপ করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আব্দুল বারি ভাই।
জি, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আলোচনা শুনছিলাম সম্মানিত শেখ আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী হাফিজাহুল্লাহ। ওনার আলোচনার মধ্য দিয়ে চমৎকার ভাবে ফুটে উঠছিল জিলহজ মাসের শুরুতে, জিলহজ মাস শুরু হওয়ার পূর্বে আসলে আমাদের কি করা উচিত, এবং জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, চাঁদ যখন আমরা দেখতে পাবো, তখন আসলে আমাদের কি করা উচিত, কি আমলগুলো করা উচিত। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে, একটি মৃত সুন্নাত তাকবীর পাঠ করা। এ বিষয়ে অবশ্যই আমাদের সকলের গুরুত্ব দেওয়া উচিত। বিশেষত আমাদের মুসলিম ভাই বোন দের মধ্যে যুবক শ্রেণী যারা, তাদের এ বিষয়ে এগিয়ে আসা মনে হয় বেশি উচিত। কারণ যুবকরাই পারে একটি সমাজের পরিবর্তন করতে। তারা যদি সচেষ্ট হয় তাহলে অবশ্যই একটি সমাজের পরিবর্তন আসবে ইনশাল্লাহ, এতে আমরা আশাবাদী। এরপরে আলোচনা করছিলেন সিয়াম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 দিন সিয়াম রেখেছেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক স্ত্রী থেকে বর্ণনা রয়েছে। আমরা অবশ্যই সিয়াম রাখার চেষ্টা করব। পাশাপাশি সাহাবায়ে কেরামের পরবর্তীতে তাবেঈন এজাম, তারাও জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতেন। বিশিষ্ট তাবেঈ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি এই 10 দিনে এত বেশি আমল করতেন, এত বেশি চেষ্টা চালাতেন, যে তার চেষ্টা প্রচেষ্টা চালাতে চালাতে একসময় তিনি অপারগ হয়ে যেতেন। এতগুলো আমলের নিয়ত করতেন, এতগুলো আমল করার চেষ্টা করতেন, যে শেষ পর্যন্ত তিনি টার্গেটে পৌঁছাতে পারতেন না। তো আমলের বিষয়ে তার অত্যন্ত গুরুত্ব ছিল, এবং জিলহজ মাসের 10 দিনকে চান্স, সুযোগের মাস, অফারের মাস হিসাবে এটার সর্বোত্তম ব্যবহার কিভাবে করা যায় সেই চেষ্টা তিনি অব্যাহত রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের এই 10 দিনে আমলের প্রতি উৎসাহী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে বিষয়ে সম্মানিত ভাই বলতে অনুরোধ করেছেন, সেটি হলো জিলহজের চাঁদ ওঠার পরে আসলে কুরবানি দাতা নখ চুল ইত্যাদি কাটবে না, এ বিষয়ে আমরা অবগত। কিন্তু এর গুরুত্বটা আসলে কতটুকু, এর গুরুত্ব আমরা সহিহ মুসলিমের 2টি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি। হাদিস দুটি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইদা উহিল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ। যে ব্যক্তির জবাই করার জন্য কুরবানির পশু রয়েছে, যখন তার সামনে জিলহজ মাসের চাঁদ উদিত হবে, ফালা ইয়াখুযান্না, তখন সে যেন কখনোই কোনোভাবেই স্পর্শ না করে তার চুল কিংবা নখকে। হাদিসের শব্দ এখানে লা ইয়াখুযান্না। যারা আমরা আরবি কাওয়ায়েদ, আরবি গ্রামার সম্পর্কে অবগত, তারা বুঝতে পারবো এখানে মূলত নাহির সিগা, এবং নাহির সিগাকে আবার তাকিদ দিয়ে নুন তাকিদ ব্যবহার করে আরো শক্তিশালী করা হয়েছে। তার মানে নাহি নিষিদ্ধের বিষয়টিকে আরো জোরালো ভাবে নিষেধ করা হয়েছে। ফালা ইয়াখুযান্না, সে যেন কোনোভাবেই নখ চুল ইত্যাদি না কাটে। অন্য হাদিসে উম্মে সালামা থেকে বর্ণিত হাদিসে সেখানে বলা হয়েছে, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, তোমাদের কোনো ব্যক্তি যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফাল ইমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তাহলে সে যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে। এই হাদিসের শব্দ বিরত থাকা আদেশসূচক শব্দ। আগের হাদিসে আমরা দেখেছি সেখানে নিষেধাজ্ঞামূলক শব্দ এবং জোরালো নিষেধাজ্ঞামূলক শব্দ। তো দুটি হাদিস থেকে আসলে নিষেধের বিষয়টি অত্যন্ত কঠোরভাবেই বোঝা যায়। তো এর বাস্তবতা এবং প্রকৃত পক্ষে এর নিষিদ্ধতা কতটুকু, এ বিষয়ে বিদ্বানদের মাঝে মতভেদ রয়েছে। আমরা সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের থেকে বর্ণিত রয়েছে যে আসলে এই সময়ে নখ চুল কাটা এটা নাজায়েজ কোনো কিছু নয়, বরং জায়েজ। কেউ চাইলে কাটতে পারে, কেউ চাইলে কাটা থেকে বিরত থাকতে পারে। যদি বিরত থাকে তাহলে সে সওয়াব পাবে, কিন্তু যদি কেউ ইচ্ছা করে তাহলে সে কাটতে পারে। এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ অভিমত ব্যক্ত করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে না, নখ চুল কাটা কুরবানি দাতার জন্য নখ চুল কাটা এটা হলো মাকরুহ।
মানে মন্দ কাজ শরীয়ত যেটা নিষেধ করেছে, তবে নিষিদ্ধের পর্যায়টা এমন নয় যেটা করলে একজন মানুষ পাপী হবে। তাই করাটা অবশ্যই নিষেধ, নখচুল কাটা নিষেধ, মাকরুহ, কিন্তু যদি কেটে ফেলে তাহলে পাপী হবে বিষয়টা এমনটা নয়। এক্ষেত্রে সবচেয়ে শক্ত অবস্থানে গিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। তার মতের পক্ষে গেছেন ইসহাক। আহ, তারা বলেছেন যে আসলে হাদিসের শব্দ যেহেতু নিষেধাজ্ঞামূলক শব্দ এবং অপর হাদিসের শব্দ হলো আদেশ সূচক শব্দ, তো আদেশ এবং পূর্বের হাদিসে নিষেধাজ্ঞামূলক শব্দ, এই দুই মিলে আসলে বিষয়টা নিষেধাজ্ঞা পর্যায়ে এবং হারাম পর্যায়ের মধ্যে গণ্য। এবং এটা যদি কোনো ব্যক্তি করে তাহলে করার কারণে পাপী হবে। তাহলে আমরা ইমামদের বক্তব্য থেকে তিনটা বিষয় পাই। কারো মতে এটা হলো নখচুল কাটা, এটা মুবাহ জায়েজ বিষয়, কেউ যদি করে কেটে ফেলে তাহলে পাপী হবে না। ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে এটা করা অবশ্যই উচিত নয়, মাকরুহ কাজ, যদি কেউ করে ফেলে তাহলে সে পাপী হবে না, কিন্তু অবশ্যই নখচুল না কাটা এটাই সুন্নাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে না, এটা করা অবশ্যই পাপের কাজ, কেউ যদি করে তাহলে পাপী হবে। তাহলে আমরা আসলে কোন মতের দিকে যাব? এবং অবশ্য প্রত্যেক ইমাম তারা নিজ নিজ মতের পক্ষে দলিল দিয়েছেন এবং দলিলের আলোকে বিষয়গুলো ব্যক্ত করার চেষ্টা করেছেন। দলিল দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে আসলে নিষিদ্ধের পর্যায়টা কতটুকু। তো আমরা আসলে এক্ষেত্রে কোন মতটা অবলম্বন করব? আমরা এক্ষেত্রে ইমাম শাফি রহিমাহুল্লাহর যে কৌল, মধ্যমপন্থী কৌল, এটাই আমরা গ্রহণ করে থাকি যে নখচুল কোনো ব্যক্তি যদি কেটে ফেলে তাহলে সে পাপী হবে না, কিন্তু শরীয়ত এটাকে আসলে নিষেধ করেছে এবং এটা মাকরুহ বিষয়। তো যেটা মাকরুহ, অপছন্দনীয় বিষয়, শরীয়ত যেটা থেকে নিষেধ করেছে, এই নিষিদ্ধ একটি বিষয়ে আমরা যাব কেন? নিষিদ্ধ একটি বিষয়ে যাওয়ার আসলে কোনো যৌক্তিকতা নেই। আমরা যেহেতু মুসলিম, আমরা আল্লাহর বিধানকে কায়মন বাক্যে কোনো ধরনের আপত্তি ছাড়া, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই তো আমরা মেনে নিতে চাই। তো যেহেতু আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাই আমরা আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধানকে যেভাবে এসেছে সেভাবেই মেনে নিব। এই হিসেবে ইমাম শাফি রহিমাহুল্লাহর যে কৌল, এই কৌলকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ আলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো কুরবানি দাতা নখচুল কাটবে না, সেটা আমরা বুঝলাম। কিন্তু কুরবানি দাতার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তার স্ত্রী রয়েছে, অনেক ক্ষেত্রে পিতামাতাও থাকতে পারে। তো কুরবানি দাতার পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে আসলে বিধানটা কি? তো এক্ষেত্রে কুরবানি দাতার সদস্যদের ব্যাপারে সুস্পষ্ট ভাবে কোনো দলিল পাওয়া যায় না যে তারা কি করবে। তো যেহেতু এ বিষয়ে সুস্পষ্ট কোনো দলিল নেই, তাই এক্ষেত্রে অনেক বিদ্বান তারা বলেছেন যে এই বিষয়টা যেহেতু সুস্পষ্ট দলিল নেই, তাই কুরবানি দাতার পরিবারের অন্যান্য সদস্যরা তারা নখচুল কাটা থেকে বিরত থাকার প্রয়োজন নেই, তারা চাইলে নখচুল ইত্যাদি কাটতে পারে। আহ কারণ তারা দেখিয়েছেন যে আসলে হাদিসের যে শব্দ রয়েছে, ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, তোমাদের কোনো ব্যক্তি যদি কুরবানি করতে চায়, অন্য হাদিসে রয়েছে মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, যার কুরবানি করার মতো পশু রয়েছে। তো এই দুই হাদিস থেকে তারা বলতে চেয়েছেন যে শুধুমাত্র কুরবানি দাতার জন্য বিষয়টি খাস। তবে ইমাম মালিক, ইমাম শাফি রহিমাহুল্লাহ, তাদের মতে এক্ষেত্রে আবার তারা বলেছেন যে না, কুরবানি দাতা এবং যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে সকলের জন্যই সুন্নাত হলো নখচুল কাটা থেকে বিরত থাকা। এটা আমরা মাউসুয়া ফিকহিয়ার মধ্যে আমরা পাবো, নবম খণ্ড 95 পৃষ্ঠা। সেখানে ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুল্লাহর বক্তব্য নকল করা হয়েছে। তারা বলেছেন ইউসান্নু লিমান ইউরিদু তাযহিয়া ওয়ালিমান ইয়ালামু আন্না গায়রাহু ইউদাহি আনহু আন লা ইউজিলা শাইআন মিন শা'রিহি মিন শা'রি রাসিহি। যারা কুরবানি দিতে চায় এবং যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়, তাদের জন্য সুন্নাত হলো নখ চুল ইত্যাদি কোনো কিছু, তারপরে হালক করা কিংবা কস কস করা, নাড়া করা ইত্যাদি, নখ চুল কাটা, এসব কিছু করা উচিত নয়। তো আল্লাহ আলাম, আসলে এই বিষয়টা বহু বিদ্বান বলেছেন যে না, যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো দলিল নেই তাই তারা কাটতে পারে। ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাদের মতে তারা বলেছেন যে যেহেতু
এটার ক্ষেত্রে সুস্পষ্ট দলিল নেই, তাই পরিবারের সদস্যরা তাদের অনুসারী। কুরবানি দাতা যেমন কুরবানি করতেছে, তিনি যেমন নখচুল কাটা থেকে বিরত থাকবেন, তার পরিবারের প্রত্যেক সদস্য তার অনুগামী। এবং কুরবানির সওয়াবটা এটা তো শুধুমাত্র কুরবানি দাতার জন্যই খাস নয়, বরং পরিবারের অন্যান্য সদস্যরাও এর সওয়াবের মধ্যে অংশীদার হবেন। সেই হিসাবে তারাও এর অনুগামী হয়ে তারাও যদি নখচুল কাটা থেকে বিরত থাকে, তো এটাই হবে সুন্নাত। আল্লাহ আলাম। আহ, তো এ বিষয়ে আসলে সঠিক ক্লিয়ার কোনো সিদ্ধান্তে বা একটা মানে মত দেওয়া, সুনির্দিষ্ট একটি মত ব্যক্ত করা, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ আলাম। এক্ষেত্রে আমি যতটা ভালো মনে করি, সেক্ষেত্রে ইমাম শাফি, ইমাম মালিক রহিমাহুল্লাহ তারা যে অভিমত ব্যক্ত করেছেন যে পরিবার অনুগামী সওয়াবের ক্ষেত্রে যেমন কুরবানি দাতার অনুগামী, সেভাবেই পরিবারের সদস্যরাও যদি নখচুল কাটা থেকে বিরত থাকে, তো এটাই হবে সুন্নাত। আশা করি এক্ষেত্রে সম্মানিত ভাই শেখ আব্দুল আলিম মাদানী তিনি এই বিষয়ে মতামত ব্যক্ত করবেন। সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই যে আসলে নখচুল কাটা এর থেকে বিরত থাকতে হবে। কুরবানি দাতাকে কেন বিরত থাকা উচিত, তিনি কেন বিরত থাকবেন? তো এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম তারা এর ব্যাখ্যা দিয়েছেন। দুইটা ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হলো যে কুরবানির সময়ে মূলত কুরবানির মাসটা হলো হজ্জের মাস। হজ্জে গিয়ে হাজিগণ, হজ সম্পাদনকারীগণ, তারা ইহরাম অবস্থায় নখ চুল ইত্যাদি কাটতে পারেন না। তো তারা যেহেতু কাটতে পারেন না, আমরা যেহেতু হজ করতে যেতে পারি নাই, আমরা আমাদের দেশে বসে আমাদের স্বস্থানে থেকে কুরবানি করতেছি, তো তাদের মতো আমরাও নখ চুল কাটা থেকে বিরত থাকবো। এর বাইরে দ্বিতীয় আরেকটি মত রয়েছে, সেটা হলো যে আসলে একজন মানুষ রমাজান রমাজান সরি আরাফার দিনে এবং কুরবানির দিনে, এই সময় মহান রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। তো যেহেতু মহান রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, তো মুক্ত করার সময় একজন মানুষ যেন কামিলুল আযা, তার শরীরের সবগুলো অঙ্গ পরিপূর্ণ মাত্রায় থাকে, তার নখ যতটুকু থাকার ততটুকু থাকে, শরীরের অন্যান্য পশম ইত্যাদি সবকিছু যেন কামেল পরিপূর্ণ মাত্রায় থাকে, যেন সবটুকুই জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্যই মূলত এই সময়ের মধ্যে নখচুল কাটা ইত্যাদি থেকে বিরত থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহু আলাম। জি। হ্যাঁ, আমার কথা শেষ করেছি আব্দুল্লাহ ভাই। জি, আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধেয় শায়েখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহর নিকট থেকে আমরা এতক্ষণ শুনছিলাম যে যিনি কুরবানি দিবেন তার নখ না কাটা, এটার হুকুমের বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম, এবং সেখানে আইম্মায়ে কেরামের মতভেদ এবং পূর্ণ পরিবার নখ চুল কাটা থেকে বিরত থাকবে কিনা সেই বিষয়ে আইম্মায়ে কেরামের মতভেদ এবং কোন মতটা বেশি নাসের নিকটবর্তী সেটা নিয়ে তিনি আলোচনা করছিলেন। তো এই বিষয়ে শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ উনিও যদি কিছু শেয়ার করতে চান বা তারও যদি নিজস্ব কোনো মত থাকে, সেটা অবশ্যই তিনি পেশ করবেন। পাশাপাশি তার জন্য আমাদের আজকের গুরুত্বপূর্ণ এবং আজকের টকশোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যেটা নিয়ে আমরা সবসময় দেখি ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে তর্ক বিতর্ক হয়, বিশেষ করে আরাফার দিন আমরা কোন দিনে সিয়াম রাখবো। এটা জিলহজ মাসে শুধু নয়, বরং সারা বছরে, বিশেষ করে দুই ঈদের সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নের গুরুত্ব এই জন্য বেশি যে যারা একদিনে ঈদ করতে চান তাদের সাথে এই বিষয়টা কানেক্টেড। কেননা একদল আমাদের দেশেরই বড় বড় সহি আকিদার যারা ওলামায়ে কেরাম রয়েছেন, এমনকি সৌদি আরবের যারা সালাফি শায়েখ রয়েছেন, তারা সকলেই অনেকেই এই মত পেশ করেন যে যেই দিন সৌদিতে হাজিরা আরাফার মাঠে থাকবে সেই দিন সবাই আরাফার সিয়াম পালন করবে। আবার একদল বড় বড় আলেম এই মত পেশ করেছেন যে যার যেই দিন নিজ নিজ চন্দ্র উদয় স্থল অনুযায়ী
যার যার দেশে যেই তারিখ সেই তারিখ অনুযায়ী সে 9 তারিখে আরাফার সিয়াম পালন করবে। তো যখনই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার সিয়াম পালন করতে যাচ্ছি, তখনই যারা একদিনে ঈদের দাবিদার বা যাদের যে দলিল আদিল্লা রয়েছে, তারা কিন্তু তখন আমাদেরকে চেপে ধরে যে আপনারা এখানে একদিনে সিয়াম পালন করতেছেন, তাহলে ঈদের দিনে কেন একদিনে বা একসাথে ঈদ করা সম্ভব নয়? আর এখানেই বা আপনারা কোন যুক্তিতে একদিনে সিয়াম পালন করতেছেন? আবার যখন আমরা আমাদের নিজের দেশের অনুযায়ী 9 তারিখে সিয়াম পালন করতে যাচ্ছি, তখন অনেকের মনের মধ্যে হয়তো খটকা লাগে যে আমরা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমরা সাধ্যের মধ্যে দেখতে পাচ্ছি যে হাজিরা আজকে আরাফার মাঠে আছে। আর যেহেতু হাজিরা 9 জিলহজে আরাফার মাঠে আছে, যে সেটা তাদেরই 9 জিলহজ হোক না কেন, এবং আরাফার মাঠে 9 জিলহজে উপস্থিত হতে হয়, এটাই ঠিক। তো হাজিরা যেহেতু 9 জিলহজে আরাফার মাঠে অবস্থান করতেছে এবং আরাফা যেহেতু ওই দিনেই সংঘটিত হচ্ছে এবং আমি এটা জানতে পারতেছি, সেহেতু আমি কি জন্য সেই দিনে সিয়াম পালন করব না? তো এটা নিয়ে এটা বিশাল বড় একটা ইলমি কোশ্চেন। আমি শ্রদ্ধেয় শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহর নিকটে প্রথমত আগের যে আলোচনা ছিল নখ কাটা না কাটার হুকুম এবং পুরো পরিবার নখ কাটা চুল কাটা থেকে বিরত থাকা, ওটার বিষয়ে সংক্ষিপ্ত কিছু টাচ দিয়ে আপনি আরাফার সিয়াম আমরা কোন দিনে রাখবো সেই দিকে এগিয়ে যাবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা শেখনা। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকা ফিক ওয়া বারাকা ফি আখিনা সুলাইমান আইয়ামান। চমৎকার আলোচনা করছিলেন এবং সঞ্চালক তিনিও টপিকটা বিশেষ করে আরাফার সিয়ামের ব্যাপারটা যে কোশ্চেনগুলো মানুষের ভিতরে ঘুরপাক খায় সেটা নিয়ে চমৎকারভাবে কথা বলছিলেন। আমি একটু পিছনে ফিরে যাব, এই দুইটা টপিক তার কিছু আগে ফিরে যাব, না হলে আলোচনাটা অপূর্ণ থেকে যাবে। আমরা বলছিলাম এই 10 দিনের আমলের কথা বলছিলাম। তো এই 10 দিনের আমলের কথা বলতে গিয়ে তাকবীরের বিষয়টা এসেছে। তো ওইটা ওখানে কিছু কথা থেকে গেছে, সেই কথাগুলো মনে হয় একটু বলা ভালো। যে তাকবীরটা আমরা বলেছি যে একদম 13 তারিখ পর্যন্ত চলবে, জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত চলবে। এখানে পুরুষ যারা আছে তারা হাঁটতে চলতে ফিরতে, মহিলারাও তাই, যে কোনো সময় তাকবীর বলবে। পুরুষ এবং মহিলার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে পুরুষরা সশব্দে উচ্চ স্বরে তাকবীর বলবেন, আর মহিলারা কি বলে নিঃশব্দে তাকবীর বলবেন। এটা একটু খেয়াল রাখতে হবে। আর তাকবীরের শব্দগুলো হবে যেটা আমরা সবসময় ঈদে পড়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি আমরা দিব, এটা গুরুত্বপূর্ণ আমল দেখছিলাম। তাকবীরের ব্যাপারে আরেকটু কথা হচ্ছে, তাকবীর আসলে দুই ধরনের হয়। একটা হলো তাকবীর মুতলাক, আর একটা হলো মুকাইয়াদ। তাকবীর মুতলাক সেটা জিলহজ মাসের শুরু থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখ পর্যন্ত, এটা একদম সন্ধ্যা পর্যন্ত এটা চলবে। এটা হলো যে কোনো সময় চলবে, যে কোনো অবস্থায় চলবে, এটা হলো মুতলাক। আর মুকাইয়াদ যেটা সীমাবদ্ধ, সেটা কিন্তু 9 তারিখে শুরু হয়। 9 তারিখে ফজর থেকে শুরু হয় এবং সেটা কি বলে আইয়ামে তাশরিকের যে শেষ দিন 13 তারিখ পর্যন্ত এটা চলে 5 দিন। তো আমরা দেখতে পেয়েছি তাকবীরে মুতলাক যেটা, সেটা 13 দিনই চলবে, কিন্তু সাথে 9 তারিখ থেকে আরেকটা জিনিস যোগ হবে মুকাইয়াদ। সেটা হলো আমরা তো অন্য সময় বলবো তাকবীর, আর এই দিন থেকে আমরা 5 ওয়াক্ত সালাতের পরে আমরা তাকবীর বলবো, ইমাম মুক্তাদি সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা তাসাল্লাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলার পরে আমরা এই তাকবীর জোরে জোরে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 5 ওয়াক্ত সালাতের পরে, ওই সময় থেকে আমরা বলবো। এটাকে তাকবীর মুকাইয়াদ বলা হয়। তো
যাই হোক, তাকবীরের ব্যাপারে দুটো কথা বলার ছিল, সেটা বললাম। সাথে আমলে যোগ করার পয়েন্ট এটা ছিল, যেটা আলোচনা হয়ে গেছে, সেটা হলো চুল, নখ ইত্যাদি না কাটা। মানে আমল দুই ধরনের হয়। এক ধরনের হলো সম্পাদনের মাধ্যমে আমল হয়, আবার কখনো বর্জনের মাধ্যমে আমল হয়। এতক্ষণ আমরা কাজ করার মাধ্যমে আমল করছিলাম। আর শেষের যে পয়েন্ট, চুল নখ না কাটা, এটা হলো বর্জনের মাধ্যমে আমল। তো এটাও একটা আমল জিলহাজ মাসের প্রথম দশকে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা ছিল সেটা হলো যে আহ, আহ, কি বলে, চুল নখ কাটার ব্যাপারটা, এটা কার জন্য, সে ব্যাপারে উনি আহ, বিজ্ঞ আলোচক শেখ আব্দুল বারী সাহেব বিস্তারিত কথা বলেছেন হাদিসের আলোকে এবং ওলামা একরামের বক্তব্যের আলোকে। তো এখানে আমি শুধুমাত্র একটা জিনিস যোগ করব, সেটা হলো এই যে যদি আমরা হাদিসের ভাষা, হাদিসের শব্দ সম্মানিত দর্শক, আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি হয়তো কোনো কারণে বের হয়ে গেছেন, উনি হয়তো কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো আমরা আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহ তার নিকটে চলে যাচ্ছি। উনি আসলে আমরা আবার ওনার মন্তব্যটাও শুনবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমরা আরাফার সিয়াম কোন দিনে পালন করব, যেটা আমি এর আগে প্রশ্ন উপস্থাপন করেছি। আমি ওই প্রশ্ন নিয়েই শ্রদ্ধেয় শেখ আব্দুল বারীর নিকটে চলে যাচ্ছি। আব্দুল বারী ভাই, আপনি ফালিয়াতাফাদ্দাল মাশকুরা, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই, দুঃখিত, হয়তো আব্দুল আলিম ভাই যে কোনো ভাবে হোক ডিসকানেক্ট হয়েছেন, হয়তো বা বিদ্যুৎ চলেও যেতে পারে, আল্লাহু আ'লাম। তো যেটা বলতেছিলেন, আরাফার সিয়াম আসলে কবে রাখতে হবে, এই নিয়ে আমাদের সমাজে যথেষ্ট বিতর্ক বিদ্যমান রয়েছে। এবং বিতর্কটা অবশ্যই যৌক্তিক, কারণ আরাফার দিনের ফজিলত যেখানে এত বেশি, সেখানে এই দিনকে ঘিরে আসলে আমাদের আগ্রহ থাকা অবশ্যই উচিত। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যার সকলেরই, সেটা হলো আমার আগ্রহ যেন, আব্দুল আলিম ভাই চলে আসছে, আমার আগ্রহ যেন, তো আমি আব্দুল আলিম ভাইয়ের নিকটে ফিরে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি হয়তো কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। আপনি শুরু করেন, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। প্রিয় দর্শক, দুঃখ প্রকাশ করছি যে আসলে আমার নেটের কানেকশনটা চলে গিয়েছিল, সেই কারণে বের হয়ে গেছিলাম অনিচ্ছায়, দুঃখিত। যাই হোক, আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে হাদিসের শব্দের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু সেখানে স্পষ্ট সেটা আহ বিজ্ঞ আলোচক তিনিও কিন্তু সেদিকে ইঙ্গিত দিয়েছেন। সেখানে কিন্তু স্পষ্ট আছে মানকান আল্লাহু জিবহুন, তারপরে আরাদা ইউদাহিয়া। এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে আহ, যিনি কুরবানি করবেন তার জন্য এটা প্রযোজ্য। তো ওলামায়ে কেরাম যাই হোক মতভেদ করেছেন, তবে হাদিসের শব্দটা আমার কাছে যেন মনে হয় যে হাদিসের দিকে যদি আমরা বেশি ঝুঁকি, তাহলে যিনি কোরবানি দিবেন এটা তার ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহু আলাম। তবে আমি সবসময় বলি, সব আলোচনাতেই বলি যে এই জাতীয় মাসালাতে কিলাকিলি চলবে না, মারামারি চলবে না, প্রশস্ততা আছে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো জটিলতা সৃষ্টির কোনো দরকার নেই। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল ওসাইমিন, তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল এই মাসালাটা নিয়ে যে কার জন্য প্রযোজ্য। তো উনি বলেছিলেন হাযাল হুকমু খাসুন বিমান ইউদাহি, যে কোরবানি করতে চায় তার জন্য এই হুকুমটা খাস। আম্মা মা ইউদাহা আনহু ফালা ইয়াতাআল্লাকু বিহি হাযাল হুকমু, তবে যে যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার সাথে এই হুকুমটার কোনো সম্পর্ক নেই। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদাহি আন আহলি বাইতিহি ওয়ালাম ইউনকাল আনহু আন্নাহু আমারাহুম বিল ইমসাকি আন যালিকা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন, কিন্তু কোথাও কোনো বর্ণনা নেই
যে তিনি তার পরিবারকে বলতেন যে তোমরাও বাপু চুল নখ কাটা বাদ দাও, কোথাও নেই। তো আমার মনে হয় যে আহ এটা হাদিসের বেশি কাছাকাছি, তো আমরা এটা আমল করতে পারি। বাট যদি কেউ ভিন্ন মত গ্রহণ করে সেটা আমল করে, লা বাস, ইনশাল্লাহ এতে আশা করি কোনো সমস্যা হবে না। আহ এখানে এই প্রসঙ্গ তাহলে শেষ করি, তারপরে চলে যাই আজকের যে আরেকটা বিষয় আমাকে বলতে বলা হয়েছে, সেই বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে চাই। এই ব্যাপারে প্রিয় দর্শক, যারা বিশেষ করে আরবি শিক্ষিত আছেন তাদেরকে একটি গবেষণা প্রবন্ধের নাম বলছি আমি, এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। সেটা হলো বুলুগুল বুগিয়া ফি তাহদিদি ইয়াউমি আরাফা ইনদা ইখতিলাফি আর-রু'য়া, আব্দুর রাফি ইবনে মাহমুদ আল উমারি বা আল আমরি, আল্লাহু আলাম, আব্দুর রাফি ইবনে মাহমুদ তিনি লিখেছেন। তো ইনি মোটামুটি বিস্তারিত আলোচনা করেছেন এই ব্যাপারটা নিয়ে। আমি সেখান থেকেই সার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করতে চাই যে আমরা আরাফার সিয়াম তো রাখবো, এত গুরুত্বপূর্ণ সিয়াম, কিন্তু কোন দিনে রাখবো? সৌদি আরবের সাথে মিল করে রাখবো, নাকি আমার দেশের যে ইয়াউমুত্তা আছে জিলহজ মাসের 9 তারিখ সেই দিনে রাখবো? এটা হলো কোশ্চিন। আর এর উত্তরে ওলামায়ে কেরাম দুই দিকে চলে গেছেন, তারা মতভেদ করেছেন। আমি তাদের মতভেদটা উল্লেখ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে তারা মতভেদটা করেছেন কেন, কারণটা কি। এর কারণ হচ্ছে যে আসলে আরাফার সিয়াম এটা কি কোনো স্থানের সাথে খাস, এটা কি স্থান কেন্দ্রিক ব্যাপার নাকি সময় কেন্দ্রিক ব্যাপার, এখানে মতভেদ হয়ে গেছে। যারা বলছে এটা হলো একটা স্থানের সাথে নির্দিষ্ট, এটা হলো সাবাবুল খেলাফ এই মাসালাতে, তারা বলছে যে আরাফার সিয়াম যেহেতু আরাফা এক জায়গাতে আছে দুনিয়ার, একদিনে ওখানে আরাফা হচ্ছে, তাহলে ওই দিনে আমাদের সিয়াম রাখতে হবে, যেহেতু এটা কি বলে স্থানের সাথে খাস। আর যারা বলছে না, এটা সময়ের সাথে খাস, ওখানে আরাফা কোন দিন হচ্ছে এটা দেখতে হবে সময়, তারা বলছে না, আমরা যেদিন আমাদের দেশের রুইয়া অনুযায়ী, চাঁদ দর্শন অনুযায়ী 9 তারিখ হবে, সেদিন আমরা সিয়াম রাখবো। এটা হলো কি বলে সাবাবুল খিলাফ বা তাদের মতভেদের কারণ। এখানে আরেকটা জিনিস মতভেদের কারণে অবশ্যই থাকবে, সেটা হলো যে আহ, কি বলে চাঁদ দর্শন আমরা কোনটা ফলো করব, নিজ দেশেরটা নাকি পৃথিবীর যে কোনো এক জায়গায় হলে সেই চাঁদ দর্শন অনুযায়ী, নাকি মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে সেখানে উঠলে সেটা ফলো করব। এই ব্যাপারটাও কিন্তু এই মতভেদের একটা কারণ। এটার উপরে ভিত্তি করেও ওলামায়ে কেরাম এই মাসালাতে মতভেদ করেছেন। চলুন এখন আমরা সেই মতভেদে চলে যাই যে তারা কি বলতে চেয়েছেন এই মাসালাতে। প্রথম অভিমত যেটা ওলামায়ে কেরামের, সেটা হচ্ছে হাজিগণ যেদিন মক্কাতে আরাফায় অবস্থান নিচ্ছেন সেদিন গোটা পৃথিবীবাসী সিয়াম রাখবেন, এটাই হলো আরাফার সিয়াম। আর কারণটা কি তা একটু আগে আপনাকে বলছিলাম প্রিয় দর্শক, যে যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আর আরাফা একটা জায়গা, একটা ভূখণ্ড, সুতরাং সেই দিনটা আমাদের ফলো করতে হবে। অন্যান্য সব দেশ ওই জায়গাকে ফলো করবে, এটা হলো প্রথম বক্তব্য। আমি আপনাদেরকে বলি যে দুই বক্তব্যের পক্ষেই কিন্তু বাগা বাগা ওলামায়ে কেরাম রয়েছেন, তারা অনেক দলিল পেশ করেছেন। তো এই মতের পক্ষে সৌদি আরবের ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটি আল্লাজনা আদ-দাইমানিল ইফতা, তারা কিন্তু এই পক্ষে ভোট দিয়েছেন, এবং যাদের নেতৃত্বে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ রয়েছেন। তারপরে মিশরের যে ফতোয়া বোর্ড, তারাও কিন্তু এই ফতোয়াই দিয়েছে। এছাড়া আরো অনেক আলেম ওলামা তারা
এই মতের পক্ষে কথা বলেছেন যে যেদিন সৌদি আরবে আরাফা সেই দিন আমাদেরও আরাফার সিয়াম। এটা হলো প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো যে আরাফার সিয়াম রাখতে হবে 9 তারিখে। এখানে তারিখটাই উদ্দেশ্য, দিনটাই উদ্দেশ্য। যেহেতু মক্কাতে আরাফা হয় 9 তারিখে, তাহলে আমার 9 তারিখ কবে সেটা আমাকে দেখতে হবে। তো এই মতের পক্ষেও মোটামুটি এখানে তারা বলতে চেয়েছেন যে আমার 9 তারিখ হাজিদের সাথে আরাফায় অবস্থানের দিনটা মিলুক না মিলুক এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনার কবে 9 তারিখ হচ্ছে, এটা হলো দেখার বিষয়। এখানে মোটামুটি যারা এই পক্ষে কথা বলেছেন, ইউরোপিয়ান একটা বোর্ড আছে ফতুয়া, তারা এই মতের পক্ষে বক্তব্য দিয়েছেন। তারপরে এই মতের পক্ষে আরো আছেন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল্লাহ ইবনে জিবরিন, তিনিও এই মতের পক্ষে কথা বলেছেন, এবং আরো অন্যান্য আলেম ওলামা এই মতের পক্ষে কথা বলেছেন। সবাই দলিল দেওয়ার চেষ্টা করেছেন এবং কারণ উল্লেখ করার চেষ্টা করেছেন, যার কিছু কারণ আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। তো শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ উনি একটা চমৎকার কথা বলেছেন, আমার কথাটা খুব ভালো লেগেছে, যে অনেক সময় এরকম তো হতে পারে যদি আমরা আরাফার দিনের সাথে মিল করে সিয়াম রাখি, তাহলে তো এরকম হতে পারে কখনো কখনো যে কোনো কোনো দেশে এরকম হতে পারে যে যেদিন আরাফার দিন সেই দিন তাদের 10 তারিখ ঈদের দিন। তাহলে কি করবে? তাহলে তো মিল করে রাখা গেল না। কিন্তু যদি আমরা 9 তারিখে সিয়াম রাখি তাহলে কিন্তু নিরাপদ, সব দিক দিয়ে আমরা বেঁচে যাচ্ছি। আমরা হাসান রুইয়া আমাদের যে মত আছে যে আমরা সব আলিম ভাই, হ্যাঁ শব্দ শব্দ হচ্ছে, ফ্যানটা বন্ধ করে এবং এটা একটু মুখের কাছে আনলে মনে হয় শব্দটা একটু কম হয় কিনা, আগের তুলনায় একটু বেশি হচ্ছে। আবার বলো। তো এটা একটা সমস্যা কিন্তু এখানে থেকে যাচ্ছে। শেখ বলেছেন যে সৌদি আরবের সাথে রাখতে গেলে দেখা যাচ্ছে কারো 10 তারিখও পড়ে যেতে পারে, তবে ঈদের দিনে উনি সিয়াম রাখবেন কি করে? ওই দিন তো সিয়াম রাখা হারাম। চমৎকার যুক্তি, এবং এটা খণ্ডন করাও মুশকিল। সেই কারণে গবেষক এই পরবর্তী শেষে গিয়ে এই মতটাকে কিন্তু রাজে অগ্রাধিকার যোগ্য বলেছেন যে আমরা যার যার রুইয়া অনুযায়ী আমরা সিয়াম রাখবো, এটাকে উনি রাজে বলেছেন। আমি এখানে আমার যেটা ব্যক্তিগত ভিউ সেটা হচ্ছে এই যে যদি কারো আরাফার হাজিদের অবস্থানের সাথে মিল করে সিয়াম রাখা সম্ভব হয়, ঈদের দিন না পড়ে যায়, তাহলে তারা সেই দিনের সাথে সিয়াম রাখতে পারে। আর যদি কারো এরকম না হয়, সমস্যা কি বলে হয়ে যায়, তারা তাদের দেশের চাঁদ অনুযায়ী 9 তারিখে সিয়াম রাখতে পারে, আরাফার সিয়াম। এটা মনে হয় ভালো হয়। আর একটা জিনিস এখানে আমি বলবো, সেটা হলো যে আগের যে কথাটা বলছিলাম সেটা এখানেও বলবো, সেটা হলো যে আমরা যদি এই মাসালাতে এক থাকতে চাই, তাহলে আমাদের হাসাবার রুইয়া 9 তারিখে সিয়াম রাখাটাই বেশি নিরাপদ। তাহলে আমরা সব জায়গায় সব মশালাতেই কিন্তু বেঁচে যাব, এবং যে ঝামেলার কথা শেখ ওসাইমিন বলেছেন সেখান থেকে আমরা পার পেয়ে যাব। তারপরেও বলি যে যেহেতু মতভেদ আছে এবং দুই পক্ষেই শক্তিশালী দলিল তারা পেশ করেছেন এবং দুই পক্ষে বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, সেজন্য আমরা কাউকে ছোট চোখে দেখব না, এবং যে কোনো একটা আমল আমরা ইনশাল্লাহ করলে হয়ে যাবে সম্ভবপর। আল্লাহ তাআলা আলাম। এটা নিয়ে কিলাকিলি মারামারির কোনো আমাদের দরকার নেই। আমাদের বাংলাদেশে যারা আহলে হাদিস আমরা রয়েছি, তাদের ভিতরে এই ফতোয়া নিয়ে এক সংগঠন একরকম ফতোয়া দিচ্ছেন, আরেক সংগঠন আরেক ফতোয়া দিচ্ছেন। কোনো সমস্যা নেই, দিতে পারেন। তাদের কাছে এটা মনে হয়েছে, ওনাদের কাছে এটা মনে হয়েছে, তো এটাতে মারামারির কোনো এখানে ব্যাপার নেই। আল্লাহ তাআলা আলাম। আমার কাছে আপাতত এতটুকুই। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। শ্রদ্ধেয় শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহর নিকট থেকে যদিও শব্দে একটু সমস্যা হচ্ছিল, তারপরও আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা যে আরাফার সিয়াম আমরা কবে রাখবো। তো
এই বিষয়ে আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল বারী বিন সালামান হাফিজাহুল্লাহর কিছু বলার আছে কিনা আমরা তার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। এবং তার পাশাপাশি আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটাও আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল বারীকে করে ফেলতে চাচ্ছি। উনি আগে আরাফার বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ, তারপর ইনশাল্লাহ এটা আলোচনা করবেন। সেটা হচ্ছে জিলহজ মাসের যে 10 দিন আছে, এই 10 দিনকে কেন্দ্র করে আসলে আমাদের সমাজে কোনো বেদাত বা কোনো জাল ও জয়ীফ হাদিস বা কোনো কুসংস্কারের ছড়াছড়ি আছে কিনা এই বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন। তার আগে আরাফার সিয়াম বিষয়ে আপনার মতটা আমরা জানতে চাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শ্রদ্ধেয় ভাই আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী তিনি আরাফার সিয়ামের বিষয়ে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর যে বক্তব্য নকল করেছেন, আসলে মৌলিক দিক বিবেচনা করলে এটা হলো একটি বড় সমস্যা। বাকি শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে বলেছেন প্রত্যেক দেশ, প্রত্যেক অঞ্চল নিজ নিজ নবম তারিখে সিয়াম রাখবে, এই বিষয়টা আসলে একটি মৌলিক মূলনীতির উপরে নির্ভরশীল। আমরা হাদিস থেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম শেষ করো। তো এই হাদিসটি হলো মূলত সিয়াম রাখা, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, রমজানের সিয়াম, বীজের সিয়াম সহ যত প্রকার সিয়াম রয়েছে সব সিয়ামের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য একটি মূলনীতি। এমনকি কুরবানি, ঈদ সব ক্ষেত্রেই এটা একটি মূলনীতি যে চাঁদ দেখে সিয়াম রাখতে হবে, চাঁদ দেখে সিয়াম শেষ করতে হবে, সিয়াম ছাড়তে হবে। তো যেহেতু চাঁদ দেখে সিয়াম রাখতে হয়, চাঁদ দেখে সিয়াম ছাড়তে হয়, তার আলোকে আরাফার সিয়ামকে আমরা আসলে ব্যতিক্রম ভাবে না দেখে অন্যান্য সকল সিয়ামকে যেভাবে আমরা দেখে থাকি, রমাজান, আশুরা, আইয়ামে বীজ সহ অন্যান্য সকল সিয়ামকে যেভাবে দেখে থাকি, আরাফার সিয়ামকে সেভাবে দেখলে মূলত এক নীতিতে একটি মূলনীতির উপরে দাঁড়ানো যায়। আর যখন আরাফার সিয়ামকে আসলে ভিন্ন একটি মাপকাঠিতে ভিন্ন ভিন্ন মানদণ্ডে মাপা হবে, তখন সেখানে বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যায়, যে সমস্যার মধ্যে শেখ ওসাইমিন একটি কথা বলেছেন। এবং এই ধরনের সমস্যা আসলে হতে পারে, আরো সমস্যা হতে পারে। যেমন যদি আমরা আমাদের এবারের 2021 সালের ঈদের কথা চিন্তা করি, তো আমাদের এবারের 2021 সালে 12 মে সোমালিয়া, নাইজেরিয়া সহ কয়েকটি দেশে চাঁদ দেখার ঘোষণা আসে এবং আমাদের বাংলাদেশের চাঁদপুরে সৌদি আরবের সাথে মিল করে ঈদ এবং সিয়াম উদযাপন করে, কথা আমরা সবাই মোটামুটি অবগত। তো তারা নতুন সিদ্ধান্তে গিয়েছে, তাদের সিদ্ধান্ত এখন এমন যে আসলে সৌদি আরব না, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদ দেখলেই সিয়াম রাখবো। তো তারা মোটামুটি রাত 3টার দিকে সংবাদ পেয়েছিল এবার যে সোমালিয়া, নাইজেরিয়া সহ কয়েকটি দেশে চাঁদ দেখা গিয়েছে। এই সংবাদ তারা তাদের যে দরবারের পীর সাহেব, তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। তিনি সাক্ষাৎকারে যেটা বলেছেন যে আসলে আমরা সংবাদ পেয়েছিলাম রাত 3টার দিকে, কিন্তু সেই সংবাদ যাচাই বাছাই করে প্রচার করতে আমাদের মোটামুটি ফজর হয়ে যায়। ফজরের সময় আমাদের অঞ্চলে আমরা ঘোষণা দিয়েছিলাম যে চাঁদ দেখা গিয়েছে সোমালিয়া, নাইজেরিয়া সহ কয়েকটি দেশে, আমরা আজকেই ঈদ পালন করব। কিন্তু এই ঘোষণা তাদেরই যারা অনুসারী, একই দিনে ঈদ পালনের যারা অনুসারী, তাদের সবার কাছে পৌঁছায়নি। ফলে একই দিনে ঈদ পালনের অনুসারী হওয়ার পরেও কিছু লোক একদিনে ঈদ পালন করতে পেরেছে আর কিছু লোক ঈদ পালন করতে পারে নাই, তারা সেই দিন সিয়ামই রেখেছে। এই যে জটিলতা, এই জটিলতা আসলে সব ক্ষেত্রেই চলে আসবে। সৌদি আরব থেকে কিংবা সৌদি আরব থেকে পূর্বাঞ্চলের যেসব দেশগুলো, আমাদের বাংলাদেশের সময়ের ব্যবধান হয়তো 3 ঘন্টা, যার কারণে আমরা খুব সহজে জেনে যেতে পারি যে কবে ঈদ হচ্ছে, কবে সিয়াম রাখা হচ্ছে। কিন্তু বাংলাদেশের থেকেও পূর্বাঞ্চলে যেসব দেশ অবস্থিত, জাপান, নিউজিল্যান্ডের সময়ের ব্যবধান মোটামুটি 10:30 থেকে 11 ঘন্টা। তো সৌদি আরবে যখন চাঁদ ওঠার সংবাদ পাওয়া যাবে সন্ধ্যা 7টার সময়, তার 11 ঘন্টা পরে দেখা যাবে না নিউজিল্যান্ডে তাদের সাহারি রান্নার সময়
বা সাহারি খাওয়ার মতো সময় থাকবে। শীতকালে হয়তো বা রাত লম্বা থাকে, সেই হিসেবে তারা সময় পেতে পারে, কিন্তু গ্রীষ্মকালে তাদের অলরেডি সাহারির সময় শেষ হয়ে যাওয়া, ফজরের আজানের পরে হয়তো সংবাদটা পায়। তো এটা আসলে একজন মানুষের উপরে কষ্ট চাপিয়ে দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের নীতি এটা নয় যে তিনি মানুষকে তার কষ্টের বাইরে, কষ্ট যেটা তার সাধ্যের বাইরে এমন কোনো কিছু চাপিয়ে দেন। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাই এসব সমস্যা থেকে আমরা উত্তরণ যদি পেতে চাই, তাহলে মনে হয় রাসূলের যে মূলনীতি চাঁদ দেখে সিয়াম রাখা এবং চাঁদ দেখে সিয়াম ছাড়া, এই মূলনীতির উপর যদি কেউ দাঁড়ায়, তাহলেই এসব বিষয়গুলোর সমাধান সবচেয়ে সহজেই হয়ে যায়। আরেকটি বিষয় বলতে চাই, আমাদের সম্মানিত শেখ আব্দুল আলিম ভাই উনি তাকবীরের প্রকার বলতে গিয়েছেন, বলেছেন দুই প্রকার, তাকবীরে মুতলাক এবং তাকবীরে মুকাইয়াদ। সেখানে আমরা দেখেছি তাকবীরে মুকাইয়াদ যেটা, এর নির্ধারিত সময় হলো 5 দিন। আরাফার দিন ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন মানে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বহাল থাকে, 5 দিন করতে হয়। তো যদি আমরা সৌদি আরবের সাথে একদিন আগে সিয়াম রাখি, মানে বাংলাদেশ সময় 8 তারিখে সিয়াম রাখি, তাহলে আমাদের তাকবীরের সংখ্যা 8 যদি যুক্ত হয়, তাহলে একদিন বেড়ে সেটা দাঁড়িয়ে যায় 6 দিন। যেখানে তাকবীরে মুকাইয়াদ নির্দিষ্ট তাকবীরের সংখ্যা 5 দিন, সেখানে এই তাকবীরটা চলে যায় 6 দিনে, যেটা সুন্নাহর আলোকে যথাযথ নয়। এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেটা যেমন আমরা প্রযুক্তির কল্যাণ এখন জানতে পারি যে আরাফার সিয়াম কবে রাখতেছেন, আরাফার মাঠে হাজীগণ কবে অবস্থান করতেছেন সেটা জানতে পারতেছি। কিন্তু আর 50 বছর পূর্বে, 100 বছর পূর্বে যখন প্রযুক্তি এতটা আপডেট ছিল না, সেই সময় আসলে আমাদের জন্য জানার উপায়টা কি ছিল? আমরা কিভাবে জানতাম যে হাজীগণ কবে আরাফার অবস্থান করতেছেন? তাহলে কি আমরা এই মূলনীতি ধরে নিতাম যে সৌদি আরবে তো একদিন আগে ঈদ হয়, একদিন আগে চাঁদ উঠে, তাহলে আমরা আমাদের বাংলাদেশের 8 তারিখে সিয়াম আমরা রেখে দিব? এটা আসলে সন্দেহের উপরে সিয়াম রাখা যায় না। ইয়াউমুশ শাক্কে, সন্দেহের দিনে সিয়াম রাখলে সেটা রাসূলের নাফরমানি করা হয়, এ ব্যাপারে আমরা স্পষ্ট হাদিস জানি। তাছাড়া কিয়ামতের পূর্বে যত প্রযুক্তি রয়েছে সব প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে, এর বিভিন্ন প্রমাণ আমরা হাদিস থেকে পাই। এর অন্যতম একটি প্রমাণ হলো ইমাম মাহদী তিনি যখন শুনবেন দাজ্জাল বের হয়ে গিয়েছে, তখন দাজ্জালকে তালাশ করার জন্য 10 জন অশ্বারোহী প্রেরণ করবেন। 10 জন অশ্বারোহী ওই সময় তারা অবস্থান করবেন তুরস্কের ইস্তাম্বুলে। তো 10 জন অশ্বারোহীকে পাঠাবেন সিরিয়াতে, যে তাদের এলাকায় আসলে দাজ্জাল বের হয়েছে কি না এটা সন্ধান করার জন্য। তো যদি প্রযুক্তি থাকতো, তাহলে তো তিনি তুরস্কে বসে ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ফোন করে জেনে নিতে পারতেন যে আসলে কি দাজ্জাল বের হয়ে গেছে। ওই সময় মূলত শয়তান ঘোষণা করবে আন খলাফাত দাজ্জালু ফি দারারিকুম, তোমাদের পরিবারে, তোমাদের সন্তান সন্ততিদের মাঝে দাজ্জাল চলে এসেছে। তো ইমাম মাহদী তো চাইলে সিরিয়াতে ফোন দিয়ে তিনি জেনে নিতে পারতেন যে আসলে দাজ্জাল এসেছে কিনা, কিন্তু আসলে সেই প্রযুক্তি থাকবে না, যার কারণে তিনি 10 জন অশ্বারোহী প্রেরণ করবেন। তারা সেখানে যাবেন, তালাশ করবেন, সন্ধান করে এরপরে রিপোর্ট করবেন যে না আসলে দাজ্জাল বের হয়নি। তো এছাড়া আরো বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে দাজ্জাল আসলে প্রযুক্তি কিয়ামতের পূর্বে থাকবে না। যখন প্রযুক্তি থাকবে না, তখন আসলে কিভাবে আরাফার সিয়াম রাখা হবে? তো এর থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে আরাফার সিয়াম যদি একই দিনে রাখার কথা বলা হয় সৌদি আরবের সাথে মিল করে, তাহলে এই ফতোয়া সার্বজনীন হবে না। মানে নির্দিষ্ট কোনো সময়ে চলবে, অন্য একটা সময়ে চলবে না, নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে চলবে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলোতে খুব সহজেই চলবে, কিন্তু পূর্বাঞ্চলীয় দেশগুলোর জন্য চলবে না। তো নির্দিষ্ট সময়ে, এক সময়ে চলবে, আরেক সময়ে চলবে না, এক জায়গার জন্য চলবে, আরেক জায়গার জন্য চলবে না। তো আসলে ইসলামের বিধান মনে হয় এমনটা নয়। ইসলামের বিধান সার্বজনীন। ইসলাম সর্বক্ষেত্রেই এবং সর্বযুগের জন্য, সকল স্থানের জন্য সমভাবে প্রযোজ্য। তাই মনে হয় আরাফার সিয়াম আসলে নির্দিষ্ট এলাকা, নিজ নিজ উদয়স্থলের ভিত্তিতে সিয়াম রাখাটা মনে হয় সবচেয়ে নিরাপদ। তো এক্ষেত্রে যেহেতু বড় বড় বিদ্বানগণ তারা মতামত ব্যক্ত করেছেন, মতামত পেশ করেছেন, তাই শেখ যে কথা বলেছেন যে আসলে এটা নিয়ে কিলাকিলি বা মারামারি করার প্রয়োজন নেই, বড় বড় বিদ্বানদের মত রয়েছে, বা এক্ষেত্রে বিষয়টা প্রশস্ত থাকতে পারে। তবে দলিল এবং প্রমাণ যুক্তির আলোকে যেটা বোঝা যায়, সেটা আসলে নিজ নিজ উদয়স্থলের ভিত্তিতে নিজ নিজ এলাকার 9 তারিখে রাখাটাই সবচেয়ে বেশি নিরাপদ।
দ্বিতীয় যে বিষয়ের দিকে সে ইঙ্গিত করেছিলেন, দ্বিতীয় যে বিষয়টির দিকে ইঙ্গিত করেছিলেন যে আসলে আরাফাকে কেন্দ্র করে বা জিলহজ মাসের এই 9 দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে কোনো কুসংস্কার, কোনো বিদআত চালু আছে কিনা। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবৎ যে আমাদের আব্দুল বারী ভাই চলে এসেছে। আব্দুল বারী ভাই, জি শুনতে পাচ্ছি। জি আব্দুল বারী ভাই বলেন। আরাফার দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে, যেমন খুব বহুল প্রচলিত সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহ, উনি হয়তো নেট প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। তো আমরা এতক্ষণ যাবৎ ওনার নিকটে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারলাম, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমরা আরাফার সিয়াম কয় তারিখে বা কী বারে রাখবো। এক্ষেত্রে আমরা যদি সামারি করি, সারমর্ম নিয়ে আসি, তাহলে সারমর্মতে দেখা যায় শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ এবং শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহ দুইজনের মন্তব্যের সারমর্ম হচ্ছে যে উভয় পক্ষে বড় বড় আলেম ওলামা আছে। শেখ বিন বাজ থেকে শুরু করে অনেক বড় আলিম গেছেন যে যেই দিন হাজিরা আরাফার মাঠে থাকবে সেই দিন আমরা সিয়াম পালন করব। আবার শেখ সালেহ আল ওসাইমিন থেকে অনেক বড় আলিম গেছেন যে যার যেই দিন উদয়স্থল, সেই উদয়স্থল অনুযায়ী নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী আমরা সিয়াম পালন করব। তা আমাদের উভয় শাইখী দলিলের আলোকে নিজ নিজ দেশের 9 তারিখে সিয়াম পালন করাকে মোটামুটি প্রাধান্য দিতে চাইলেন, তবে অন্য আমলটাকেও তারা বাতিল বা রাদ করেননি, সেটার ক্ষেত্রে প্রশস্ততা রেখেছেন। কেউ চাইলে ওই আমলটিও করতে পারে, এই প্রশস্ততাটুকু তারা আমাদের মধ্যে রাখার জন্য বলেছেন, যেহেতু ওলামা ইকরাম দলিলের ভিত্তিতেই মতভেদ করেছেন। তো বিশেষ করে আব্দুল বারী ভাইয়ের ইলমি আলোচনা এবং শেখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ এবং শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহর ইলমি আলোচনা থেকে আমরা মুস্তাফিদ হচ্ছিলাম। এবং এখানে কমেন্ট অনেকগুলো এসেছে, কমেন্টগুলোর মধ্যে থেকে জাস্ট একটা কমেন্ট আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। একজন ভাই কমেন্ট করেছেন যে আমরা এখানে বিন ওসাইমিন এবং বিন বাজের নাম উচ্চারণ করছি, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম উচ্চারণ করিনি। এটা আসলে যারা পুরো আলোচনা দেখেছেন তারা বলবেন যে এটা ডাহা মিথ্যা অপবাদ। বরং আমাদের শায়েখরা প্রত্যেকটা মাসালাই 4 ইমামের মন্তব্যই সবার আগে পেশ করেছেন এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মন্তব্য একটি মাসালায় এখানে পেশ করা হয়েছে। বিশেষ করে নখ চুল কাটার ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহর মন্তব্য এখানে পেশ করা হয়েছে এবং আরো অনেক আলোচনায় আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর মন্তব্য পেশ করেছি। সুতরাং যিনি মন্তব্যটি করেছেন তিনি আসলে পুরো অনুষ্ঠানটি দেখেননি, আমাদের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন বলবো আমি। এবং আমরা আরো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আরো যে কমেন্টগুলো এখানে এসেছে কুরবানি কেন্দ্রিক এবং ভাগা কুরবানি কেন্দ্রিক, আমরা ইনশাল্লাহ ভাগা কুরবানি এবং কুরবানি কেন্দ্রিক যে মাসালাগুলো আছে এগুলো নিয়ে আমাদের দ্বিতীয় টক শো আগামী 14 তারিখ ইনশাআল্লাহ বুধবারের দিন এই সময় আমরা আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা আজকের টক শো দেখছেন তারা অবশ্যই অনুভব করছেন যে আমাদের অনলাইনে বা আমাদের বাস্তব মাঠে যারা গতানুগতিক বক্তা থাকেন শুধু তারাই যে জ্ঞান রাখেন বা তাদের বক্তব্যই আমাদেরকে শুনতে হবে বিষয়টা এমন নয়, বরং আমাদের আল জামিয়া আস-সালাফিয়ার সম্মানিত শিক্ষক মন্ডলী এবং মাসিক আল ইতিসাম পত্রিকার যারা সম্মানিত গবেষক এখানে আজকে আলোচনা রাখলেন, তাদের ফেস বক্তব্যের জগতে আপনাদের নিকটে অতটা পরিচিত না হলেও আজকের টক শো যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করলে আপনারা আজকের টক শো থেকে অনেক ইলমের খোরাক পাবেন, যেটা ওজন করা এবং ভাষায় প্রকাশ করা
সম্ভব নয়। এটা একমাত্র যাদের ইলম আছে, বুঝার ক্ষমতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন। তো আমাদের আব্দুল বারী ভাই, শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহ, উনি আবার জয়েন করেছেন। আমরা শেষ প্রশ্নটা ওনাকে যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে পারা যায়, যেহেতু আমরা সময়, আমাদের নির্ধারিত সময় প্রায় ক্রস করে ফেলতেছি, অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে, দর্শকগণেরও হয়তো ধৈর্য কমে আসতেছে। তো আমরা শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহকে শেষ প্রশ্নের উত্তরটা অতি সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। জি, দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছি, আসলে একটু সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো যে বিষয়ে জিজ্ঞেস করেছিলেন, জিলহজ মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার বা ভুল ধারণা আছে কিনা। যে এর মধ্যে অন্যতম এবং বহুল প্রচলিত ভুল ধারণা যেটা, সেটা হলো আর জিলহজের চাঁদ উঠলে কোনো পশু জবাই করা যায় না। আসলে এটা এই কথার কোনো ভিত্তি নেই এবং কোনো দলিল, কোনো প্রমাণই নেই এই কথার পক্ষে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে পশু জবাই করা যায় না। বরং এর বিপরীত দিক থেকে আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে বুঝতে পারি যে তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পরেও তারা পশু জবাই করেছেন, যেটা সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তো এরপরে আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা হলো যে আরাফার দিনে যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন, বহু মানুষকে ক্ষমা করে দেন, তদ্রূপ জুমার দিন, প্রতি জুমার দিনেও কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন? যে এই মর্মে একটি হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে 6 লক্ষ মানুষকে ক্ষমা করে দেন। হাদিসটি রয়েছে সওয়াবুল ইমাম বাইহাকিতে, কিন্তু হাদিসটি দুর্বল এবং শেখ আলবানী সহিহ জয়ীফ তারগিবের মধ্যে বলেছেন হাদিসটি জয়ীফুন জিদ্দান, অধিক মাত্রায় দুর্বল। এরপরে জিলহজ মাসে আমাদের সমাজে প্রচলিত আরেকটি কাজ, ধারণা, সেটা হলো যেহেতু জিলহজ মাসে চাঁদ উঠলে কুরবানি পশু জবাই করা যায় না মর্মে একটি ধারণা প্রচলিত রয়েছে, তাহলে আকিকা যদি প্রয়োজন পড়ে, কোনো বাচ্চার জন্ম হয় এই সময়ের মধ্যে, তাহলে তার ক্ষেত্রে কি করব? তো যেহেতু আমরা উত্তরে বলে এসেছি যে এর আসলে কোনো শারীরিক ভিত্তি নেই এবং এই সময় পশু জবাই করতে কোনো বাধা নেই, তাই আকিকা করার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আকিকা করা যেতে পারে, অবশ্যই যেতে পারে। এরপরে আরেকটি বিষয় রয়েছে, যেটা সেটা হলো জিলহজ মাসের প্রত্যেক দিন, প্রতিটা দিনের সিয়াম 1 বছরের সিয়ামের সমতুল্য। একদিন সিয়াম রাখলে 1 বছর সিয়ামের সমান নেকি হয়। এরপরে 1 রাত ইবাদত করলে, এক লাইলাতুল কদর ইবাদত করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি হয়। এই মর্মে আসলে কোনো সঠিক বর্ণনা আছে কিনা, এই মর্মে একটি বর্ণনা রয়েছে কানজুল উম্মাল, সওয়াবুল ঈমান, তিরমিজি সহ বিভিন্ন গ্রন্থে রয়েছে, কিন্তু সেই হাদিসটিও দুর্বল। এই ধরনের দুর্বল কিছু বর্ণনা দিয়ে আমাদের সমাজে কিছু ধারণা প্রচলিত রয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই। যেসবের ভিত্তি নেই, সহিহ দলিল থেকে যা প্রমাণিত নয়, সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকা উচিত। সর্বশেষ আমি আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, কুরবানির পশু সংক্রান্ত, যেটা হয়তো সামনে আমাদের আলোচনায় কখনো আসতে পারে। কুরবানির পশু আমরা অনেকেই কিনেছি বা কিনবো। কুরবানির পশুকে রং করা, বিভিন্ন রং দেওয়া ইত্যাদি, এই বিষয়টা জায়েজ কিনা? আমাদের দেশে এই ধরনের কাজ প্রচলিত রয়েছে। মানুষ সময় তারা কুরবানির পশুর গায়ে রং মাখায়, গলায় মালা দিয়ে দেয়, কাপড়ের তৈরি মালা তৈরি করে বিভিন্ন মালা দিয়ে দেয়। তো এটা আসলে কতটুকু যৌক্তিক? এটা নাজায়েজ এই ধরনের কোনো বিষয় আমার অবগতিতে নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের সময় তার যেসব কুরবানির পশু প্রেরণ করতেন, সেগুলোর গলায় মালা মালা দিয়ে চিহ্নিত করতেন যে এটা হলো হাদি, কুরবানির পশু। তাছাড়া সেই কুরবানির পশুর শরীরের একটা পাশ, কুজের এক পাশ কেটে দিয়ে তার রক্তটা শরীরে মাখিয়ে দিতেন। এটা থেকে লোকেরা বুঝতে পারতো যে এটা হলো কুরবানির পশু। সেই হিসেবে যদি কেউ এটা করে, আল্লাহু আলাম, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। এই হলো আমাদের সমাজে প্রচলিত কিছু জিলহজ মাস সংক্রান্ত ভুল ধারণা। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমাদের দর্শক মণ্ডলীকে একটা সুসংবাদ দিতে চাই আমরা, যে আমরা যে লাইভ টকশো ঈদুল আজহাকে সামনে রেখে যে 3টা লাইভ টকশোর আয়োজন করতে
করা শুরু করেছি। তার মধ্যে আজকে আমরা প্রথমটার প্রায় শেষের দিকে, দ্বিতীয়টা আগামী 14 তারিখ এবং শেষটা আগামী 18 তারিখ। এবং আপনাদের জন্য সুসংবাদ যে শেষ দিন আমরা একই দিনে ঈদ করা নিয়ে লাইভ টকশো করবো, এবং সেই লাইভ টকশোতে আমাদের শ্রদ্ধেয় শায়েখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং ডক্টর সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের এই দুইজন সিনিয়র শায়েখ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আর মধ্যের যে টকশোটা আগামী 14 তারিখ, সেই দিন আপনারা কুরবানি সংক্রান্ত মাসাইল এবং ভাগা কুরবানি সংক্রান্ত যে মাসাইলগুলো আছে, আমাদের যে দুইজন শায়েখ আজকে ছিলেন তারা অবশ্যই থাকবেন। আরও যদি কেউ উপস্থিত থাকে ইনশাল্লাহ সেটা আপনারা আমাদের আল ইতিসাম টিভির পেজ থেকে জানতে পারবেন। আমরা অনুষ্ঠানের শেষে দুইজন মেহমানের কাছ থেকে সংক্ষিপ্ত উপসংহারমূলক কথা শুনে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমি শ্রদ্ধেয় শায়েখ আব্দুল আলিম বিন কাউসার আল মাদানী হাফিজাহুল্লাহ ভাইকে উপসংহারমূলক কিছু বলার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি শুরুতে শেষে সবসময়, এবং শুকরিয়া আদায় করতে হবে যিনি আমাদেরকে এত চমৎকার একটি প্রোগ্রাম করার জন্য তৌফিক দিয়েছেন, এবং যারা আয়োজন করেছেন, যারা দর্শক শ্রোতা আমাদের সাথে ছিলেন, সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি সবার। আর সবাইকে আল ইতিসাম, মাসিক আল ইতিসাম পড়বার জন্য, মাসিক আল ইতিসাম এর গ্রাহক হওয়ার জন্য, এটা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আপনারা এই পেজের সাথে থাকবেন, এবং আল ইতিসাম টিভি আমাদের ইউটিউব যেটা আছে অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এবং দিনই বিভিন্ন আলোচনা শুনে উপকৃত হবেন। সর্বশেষ যেটা বলবো সেটা হলো, আজকের যে আলোচনা হলো তার যেগুলো ঠিক আলোচনা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক, আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা আমাদের পক্ষ থেকে বা শয়তানের পক্ষ থেকে, যদি সংশোধন আসে আপনাদের পক্ষ থেকে, আমাদের ভুল প্রমাণিত হয় তাহলে সেটা আমরা সংশোধন করতে কোনো কার্পণ্য করব না। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনা বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল বারী ভাই, শ্রদ্ধেয় শেখ আব্দুল বারী বিন সুলাইমান হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে আমরা কিছু উপসংহারমূলক মন্তব্য চাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। সঙ্গে ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যেসব ভাইরা আমাদের সাথে কষ্ট করে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। পাশাপাশি আমরা এখানে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আপনারা আশা করি কিছু উপকৃত হয়েছেন এবং এর মাধ্যমে কিছু ইলম পেয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু আলোচনা করার তৌফিক দান করেছেন, এর মধ্যে যা কিছু সঠিক হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং ভুলভ্রান্তি যা কিছু হয়ে থাকলে সেটা আমাদের পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো থেকে রক্ষা করুন। পাশাপাশি সকল দর্শক শ্রোতা ভাই বোনদের নিকট বিনীত অনুরোধ থাকবে, আমরা লাইভ প্রোগ্রাম শুনে শোনার মাধ্যমে কিছু ইলম অর্জন করে থাকি, কিন্তু শোনার পাশাপাশি যদি আমরা আসলে নিজের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য সরাসরি বই থেকে পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, তাহলে সেটা সবচেয়ে দলিল ভিত্তিক এবং অথেন্টিক হয়ে থাকে। এটার ব্যবস্থাপনা রয়েছে আপনাদের ইনশাআল্লাহ মাসিক আল ইতিসামে। আল ইতিসাম টিভি দেখার পাশাপাশি, এর প্রত্যেকটা ভিডিও দেখার পাশাপাশি জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য এবং প্রত্যেকটা বিষয়ে দলিল প্রমাণ সহকারে জানার জন্য অবশ্যই মাসিক আল ইতিসাম পড়ার অভ্যাস আমরা গড়ে তুলি, এবং মাসিক আল ইতিসাম চেষ্টা করি সংগ্রহে রাখার পাশাপাশি যেসব এলাকায় হয়তো এজেন্ট হওয়া সম্ভব, আমরা এজেন্ট হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। জাযাকুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ যাবৎ জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। আমি অনুষ্ঠানের শেষে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা আজকে প্রথম লাইভ টক শো আয়োজন করতে পেরেছি। আর দ্বিতীয়ত আমি শুকরিয়া জ্ঞাপন করি আমাদের সম্মানিত মেহমানদের,
যে মেহমানগণ তাদের জ্ঞান দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে আমাদের এই দীর্ঘ 2 ঘন্টা বলতে পারি আমরা, 2 ঘন্টা যাবত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, দ্বীন প্রচারের জন্য আমাদেরকে যে সময়টা দিলেন এবং আপনাদেরকে যে সময়টা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মেহমানদেরকে এর জন্য জাযায়ে খায়ের দান করে। আপনারা অন্তরস্থল থেকে দোয়া করবেন, পাশাপাশি আরো দোয়া করবেন যারা আজকের এই অনুষ্ঠান বাস্তবায়নে ক্যামেরার পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আলে এতেসাম টিভি এবং মাসিক আলে এতেসাম কর্তৃপক্ষ যারা দায়িত্ব পালন করেছেন এবং এখনো দায়িত্ব পালন করতেছেন ক্যামেরার পিছন থেকে, তাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করে। আপনারা মাসিক আল এতেসাম টিভি, আল জামিয়া সালাফিয়া, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এগুলোর জন্য আপনাদের অন্তরস্থল থেকে দোয়া রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের খিদমতে এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে। এই বলে আগামী 2টি অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আগামী 14 তারিখ এবং আগামী 18 তারিখ, 14 তারিখ কুরবানি এবং ভাগা কুরবানি এবং 18 তারিখ একই দিনে ঈদ, এবং 18 তারিখে আমাদের শ্রদ্ধেয় শাইখ ডক্টর আবু বকর জাকারিয়া এবং ডক্টর সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ ওনারা উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। আপনাদের নিকটে আহ্বান জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি এবং আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।